বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভাই, আমি একটু শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে। আমি শুধুমাত্র ভাইবার ওপর এই লেকচার ভিডিওটি বানাচ্ছি, যে স্যার ম্যাডামরা কী ধরনের কোশ্চেন করে ভাইবাতে এবং সেই প্রশ্নগুলোর কীভাবে আমরা উত্তর দিব। তো আমি শুধুমাত্র এটা প্যারাসাইটোলজি এর উপর দেখাবো, যে প্যারাসাইটোলজি থেকে যেই প্রশ্নগুলো করে, ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর ভাইবাতে যেই ধরনের প্রশ্নগুলো করা হয়, আমি এই টপিকের মধ্যে আজকের লেকচার ভিডিওর মধ্যে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা চাইলে এই ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েও ভিডিওটি দেখতে পারেন। তো প্রথমেই শুরুতেই যেহেতু প্যারাসাইটোলজি, জিজ্ঞেস করতে পারে যে প্যারাসাইটোলজি কাকে বলে। সো প্যারাসাইটোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মাইক্রোবায়োলজি হুইচ ডিলস উইথ প্যারাসাইট নিয়ে যেটা ডিল করে আর কি। এবং প্যারাসাইট কাকে বলে, ডিফাইন প্যারাসাইট। সো প্যারাসাইট ডিফাইন করতে বলতে পারে। সো প্যারাসাইট কাকে বলতেছি আমরা, যে প্যারাসাইট হচ্ছে একটা লিভিং অর্গানিজম, যেটা হচ্ছে ফর ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের জন্য অন্য আরেকটা জিনিসের উপর, অন্য আরেকটা হোস্টের উপর কী করবে, ডিপেন্ড করবে। সো আমরা বলতে পারি যে প্যারাসাইট ইজ এ লিভিং অর্গানিজম ফর ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন ডিপেন্ড আদার লিভিং হোস্ট। আচ্ছা, এখন আসি প্যারাসাইটস এর যে ক্লাসিফিকেশন, এটা একটু মনে রাখতে হবে আমাদের। প্যারাসাইটের ক্লাসিফিকেশন আমরা চলে যাই। প্যারাসাইট তো এই প্যারাসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে কি মেটাজোয়া। প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়া। অনেক সময় কোয়েশ্চেন করে প্রোটোজোয়া এর মেটাজোয়া এর ডিফারেন্সটা কি। প্রোটোজোয়া এরা হচ্ছে ইউনিসেলুলার। প্রোটোজোয়া এরা কি ইউনিসেলুলার। তাহলে মেটাজোয়া কি হবে, মেটাজোয়া হবে মাল্টিসেলুলার। আর প্রোটোজোয়া এরা যেহেতু ইউনিসেলুলার, মানে সিঙ্গেল সেল সব ধরনের ফাংশন করবে। সো আমরা বলতে পারি একটা সিঙ্গেল সেল পারফর্ম অল ফাংশন। আর মেটাজোয়ার ক্ষেত্রে যেহেতু মাল্টিপল সেল আছে, সো এর স্পেশাল সেল পারফর্ম করবে স্পেশাল ফাংশন। সো স্পেশাল সেল পারফর্ম করবে একটা কি স্পেশাল ফাংশন। ওকে, ডান। সো প্রোটোজোয়া মেটাজোয়াকে ডিফাইন করলাম। দেন আসি আমরা মেটাজোয়াকে আবার দুই ভাগে ভাগ করতেছি আমরা। একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, আর একটাকে বলতেছি আমরা, আমি একটু সময় বাঁচানোর জন্য সংক্ষেপে লিখতেছি, যেগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন সো প্লাটিহেলমিনথিস আর একটা হচ্ছে কি নেমাথেলমেনথিস দুই ভাগে ভাগ করা হচ্ছে। নেমাথেলমেনথিস যেটাকে বলা হচ্ছে রাউন্ড ওয়ার্ম। নেমাথেলমেনথিস মানে কি রাউন্ড ওয়ার্ম। আর প্লাটিহেলমেনথিস এটাকে আমরা বলতেছি দুই ভাগে ভাগ করতেছি, তবে প্লেট মানে কিন্তু চ্যাপ্টা, অর্থাৎ ফ্ল্যাট ওয়ার্ম। প্লাটিহেলমেনথিসকে ফ্ল্যাট ওয়ার্ম বলা হয়। আর প্লাটিহেলমেনথিসকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রেমাটোডা আর একটা ট্রেমাটোডা আর কি সিস্টোডাকে বলা হচ্ছে ট্যাপ ওয়ার্ম। ট্যাপ ওয়ার্ম বলা হয় সিস্টোডাকে। আর ট্রেমাটোড যেটা আছে এটাকে ফ্লুক্স বলতেছি আমরা, ফ্লুক্স বলা হয়, ঠিক আছে, ফ্লুক্স। তো মেটাজোয়ার ক্লাসিফিকেশন শেষ, আমাদের প্রোটোজোয়াতে একটু দেখি। সো প্রোটোজোয়ার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা একটা সুন্দর একটা সংকেত দিয়ে আমরা একটু প্রোটোজোয়ার যে ক্লাসিফিকেশনটা পড়ে ফেলতে পারি। সো প্রোটোজোয়া প্রোটোজোয়ার ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো একটু স্যাকমো দিয়ে, SACMO, ঠিক আছে, স্যাকমো। এস ফর কি, স্যাকমো এস দিয়ে হচ্ছে, অর্থাৎ প্রোটোজোয়াকে চারটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এস ফর সার্কোমাস্টিগোফোরা, সার্কোমাস্টিগোফোরা।
অ্যান্ড এ দিয়ে হচ্ছে এপিকমপ্লেক্সা, এপিকমপ্লেক্সা, এপিকমপ্লেক্সা। অ্যান্ড সি দিয়ে হচ্ছে সিলিওফোরা, সি ফর সিলিওফোরা, সি ফর কি সিলিওফোরা। অ্যান্ড এম, এম থেকে মনে রাখবো হচ্ছে মাইক্রোস্পোরা, মাইক্রোস্পোরা, মাইক্রোস্পোরা। সো মেটাজোয়াকে 4টা ভাগে ভাগ করলাম, সার্কোমাস্টিগোফোরা, স্যাকমো, এস ফর সার্কোমাস্টিগোফোরা, এ ফর এপিকমপ্লেক্সা, সি ফর সিলিওফোরা, অ্যান্ড এম দিয়ে হচ্ছে মাইক্রোস্পোরা। এখন দেখি সার্কোমাস্টিগোফোরা যেটা আছে এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। সার্কোমাস্টিগোফোরা এর মধ্যে 2টা নাম আছে, একটাকে বলা হচ্ছে সার্কোডিনা, 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 আর একটাকে বলি আমরা মাস্টিগোফোরা, মাস্টিগোফোরা, মাস্টিগোফোরা। সো সার্কোডিনা এর মধ্যে কি আছে, যত এমিবা আছে, অল এমিবা, অল এমিবা, অল এমিবা হচ্ছে সার্কোডিনা এর মধ্যে পড়ে, অল এমিবা, অল এমিবা হচ্ছে সার্কোডিনা এর মধ্যে পড়ে। আর মাস্টিগোফোরা যত ফ্লাজলেটস আছে, এই ফ্লাজলেটসগুলো হচ্ছে মাস্টিগোফোরা। এখন এপিকমপ্লেক্সা এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। এপিকমপ্লেক্সা এর মধ্যে, তাহলে ভাই এপিকমপ্লেক্সার মধ্যে যেগুলো আছে এটা 2টা ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে কোক্কিডিয়া, কোক্কিডিয়া, আর হচ্ছে পাইরোপ্লাজমা, কোক্কিডিয়া আর কি পাইরোপ্লাজমা, কোক্কিডিয়া অ্যান্ড পাইরোপ্লাজমা। এই 2 ভাগে এপিকমপ্লেক্সাকে আমরা ভাগ করতে পারি। তাহলে কোক্কিডিয়া যেটা আছে, এই কোক্কিডিয়া এর মধ্যে কি কি আছে, কয়েকটা নাম আমরা জাস্ট মনে রাখবো। কোক্কিডিয়া এর মধ্যে 2টা নাম অন্তত মনে রাখতে পারি। কোক্কিডিয়া এর মধ্যে আছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম অ্যান্ড টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমা, প্লাজমোডিয়াম অ্যান্ড টক্সোপ্লাজমা। এই 2টা নাম আমরা পড়ে ফেললাম। অ্যান্ড আরও 2টা যোগ করতে পারি, একটা আসলে ইজি নাম, আইসোপোরা, আইসোস্পোরা, আইসোস্পোরা, আর হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, ক্রিপ্টোস্পোরিডিয়াম, ক্রিপ্টোস্পোরিডিয়াম। আর পাইরোপ্লাজমা এর কি কি আছে, একটাই নাম পড়বো, ব্যাবেশিয়া। পাইরোপ্লাজমা আছে হচ্ছে ব্যাবেশিয়া, ব্যাবেশিয়া। এখন সিলিওফোরা কি কি আছে, সিলিওফোরার নাম একটাই মনে রাখবো, সিলিওফোরা এর ক্ষেত্রে মনে রাখবো একটাই, সেটা হচ্ছে বেলান্টিডিয়াম কোলি, বেলান্টিডিয়াম কি কোলি। অ্যান্ড মাইক্রোস্পোরা এর ক্ষেত্রে অন্তত একটা তো মনে রাখতে হবে, যেটা মনে রাখবো এন্টারোসাইটোজুন, এন্টারোসাইটোজুন, ব্যাস। এটা গেল আমাদের হচ্ছে প্রোটোজোয়া এর ক্লাসিফিকেশন। এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন, অনেক সময় স্যার ম্যাডামরা এক্সাম্পল সহ জিজ্ঞেস করে ভাইবাতে। সো এটা আমরা ইনশাল্লাহ পারবো। এখন ক্লাসিফিকেশন অফ হোস্ট আসে, হোস্ট। তো প্রথমেই বলবে যে ডিফাইন হোস্ট, তাহলে হোস্ট আমরা ডিফাইন করব। হোস্ট কিভাবে ডিফাইন করব, যে হোস্ট হলো একটা কি লিভিং অর্গানিজম, হোস্ট হচ্ছে একটা লিভিং অর্গানিজম যেটা শেল্টার দেয়, গিভস শেল্টার অ্যান্ড নাউরিশমেন্ট, গিভস শেল্টার অ্যান্ড কি নাউরিশমেন্ট, give shelter and nourishment to the parasite. So give shelter and nourishment to the parasite কে কি করবে, নাউরিশমেন্ট এর ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি হচ্ছে হোস্ট। এখন হোস্টের ক্লাসিফিকেশন, এখন চলে আসি ভাই আমরা ক্লাসিফিকেশন অফ হোস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভাইবাদে জিজ্ঞেস করবেই। তাহলে ক্লাসিফিকেশন হোস্টে কি কি আছে, ক্লাসিফিকেশনগুলো যদি দেখি কি কি হোস্ট আছে, একটা হলো ডেফিনিটিভ হোস্ট, ডেফিনিট হোস্ট, একটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, এরপরে বলা হচ্ছে কেরিয়ার হোস্ট, জাস্ট হোস্টের নামগুলো আগে বলে ফেলি, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, কেরিয়ার হোস্ট। এরপরে আছে রিজার্ভার হোস্ট। এরপরে আরেকটা হোস্ট আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হোস্টের মধ্যে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডেড এন্ড হোস্ট। ওকে, তাহলে এখন একটু ডিফাইন করি যে ডিফিনিট হোস্ট কি জিনিস। ডেফিনিট হোস্ট হচ্ছে যে সবগুলোর ক্ষেত্রে সেম জিনিস বলবো, যে এ লিভিং অর্গানিজম কতটা থাকবে সব জায়গায়, যে এ লিভিং অর্গানিজম, একটু আমি লিখি, সেটা হচ্ছে এ লিভিং অর্গানিজম হুইজ
হারভোর্স, যেটা ধারণ করবে কি, হুইচ হারভোর্স অ্যাডাল্ট স্টেজ অ্যান্ড সেক্সুয়াল স্টেজ অফ দ্য প্যারাসাইট। তাহলে প্যারাসাইটের মধ্যে দুইটা স্টেজ থাকবে, একটা হলো অ্যাডাল্ট স্টেজ অ্যান্ড অর অর অ্যাডাল্ট স্টেজ অর সেক্সুয়াল স্টেজ, দুইটার যে কোনো একটা স্টেজ যদি হয় সেটাকে আমরা বলবো ডেফিনিট হোস্ট। ডেফিনিট হোস্ট, তাহলে অ্যাডাল্ট স্টেজ অর সেক্সুয়াল স্টেজ সেটাকে বলবো ডেফিনিট হোস্ট। যেমন হিউম্যান, হিউম্যান হচ্ছে লিশমেনিয়া এর ডেফিনিট হোস্ট। হিউম্যান কার? লিশমেনিয়া, লিশমেনিয়া, কারণ লিশমেনিয়ার যে অ্যাডাল্ট অর সেক্সুয়াল স্টেজ এটার মধ্যে হইতে পারে। আর অ্যানোফিলিস মস্কিটো, অ্যানোফিলিস মস্কিটো এর যে সেক্সুয়াল স্টেজ সেটা কিন্তু প্লাজমোডিয়ামের যে সেক্সুয়াল স্টেজ সেটা অ্যানোফিলিস মস্কুইটো এর মধ্যে হয়। সো অ্যানোফিলিস মস্কুইটো অফ কার? প্লাজমোডিয়ামের ক্ষেত্রে অ্যানোফিলিস মস্কুইটো। এই দুইটা হচ্ছে আমাদের ডেফিনিট হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্ট কি? তাহলে এখানে লিশমেনিয়া এর ডেফিনিট হোস্ট হচ্ছে হিউম্যান। সো ইন্টারমিডিয়েট হোস্টের ক্ষেত্রে স্যান্ডফ্লাই হবে লিশমেনিয়া এর ইন্টারমিডিয়েট হোস্ট। স্যান্ডফ্লাই। আচ্ছা, তার আগে বলি যে ইন্টারমিডিয়েট হোস্ট আমরা আসলে কাকে বলবো। ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে যেখানে কি থাকবে স্টেজটা, যে এ লিভিং অর্গানিজম, এই সেম কথাটাই থাকবে, এই কথাটাই থাকবে যে লিভিং অর্গানিজম হুইচ হারবোর্স, কি হারবোর্স করবে? এরা হারবোর্স করবে হচ্ছে লার্ভাল স্টেজ অর অ্যাসেক্সুয়াল স্টেজ, লার্ভাল স্টেজ অর কি এসেক্সুয়াল স্টেজ, লার্ভাল স্টেজ অর অ্যাসেক্সুয়াল স্টেজ থাকবে। সেটা হলো ইন্টারমিডিয়েট হোস্ট। যেমন স্যান্ডফ্লাই, কার জন্য? স্যান্ডফ্লাই অফ লিশমেনিয়া প্যারাসাইটের স্যান্ডফ্লাই হচ্ছে একটা ইন্টারমিডিয়েট হোস্ট। আবার হিউম্যান হচ্ছে প্লাজমোডিয়ামের একটা ইন্টারমিডিয়েট হোস্ট। এখন আসি কেরিয়ার হোস্ট কি? লিভিং অর্গানিজম জাস্ট কি করবে? উইথাউট ফার্দার ডেভেলপমেন্ট, জাস্ট থাকবে কিন্তু কোনো ধরনের ডেভেলপমেন্ট হবে না। এই কথাটা একটু মনে রাখবো যে উইথআউট ফার্দার ডেভেলপমেন্ট সেটাকে বলবো কেরিয়ার হোস্ট। যেমন সিস্টোডের মধ্যে পাওয়া যায় কেরিয়ার হোস্ট, যেমন কি সিস্টোড। আচ্ছা, এখন আসি আমরা রিজার্ভার হোস্টটা কি। রিজার্ভার হোস্ট হচ্ছে যে লং টার্ম সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করবে একটা পার্টিকুলার অর্গানিজমের জন্য। তাহলে এ লিভিং অর্গানিজম হুইচ হারবোর্স, একটা পার্টিকুলার অর্গানিজমকে হারবোর্স হিসেবে থাকবে। সো একটা পার্টিকুলার অর্গানিজম থাকবে, এখানে পার্টিকুলার অর্গানিজম থাকবে এবং সেটা কি করবে? একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করবে, লং টার্ম সোর্স অফ ইনফেকশন, লং টার্ম সোর্স অফ ইনফেকশন। তাহলে অন্য একটা প্রাণীকে সে ইনফেকশন করবে, কিন্তু সেখানে পার্টিকুলার একটা অর্গানিজম অনেকদিন ধরে থাকতেছে একটা হোস্টে। এই ধরনের হোস্টগুলোকে আমরা বলি সে রিজার্ভ করে রাখতেছে, রিজার্ভার হোস্ট। যেমন ডগ। সো ডগ হচ্ছে কার রিজার্ভার হোস্ট? ডগ অফ লিশমেনিয়া ডোনোভেনি। তাহলে লিশমেনিয়া ডোনোভেনি ডগের মধ্যে একদম লং টার্ম সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করতেছে। সো ডগ থেকে হিউম্যানে এসে সেটা কিন্তু ইনফেকশন করতে পারে। এটা হচ্ছে রিজার্ভার হোস্ট। আর অ্যাক্সিডেন্টাল ডেড হোস্টের একটা এক্সাম্পল আমরা মনে রাখবো হিউম্যান কার অ্যাক্সিডেন্টাল ডেড হিসেবে কাজ করে? একাইনোকক্কাস গ্রানিউলোসাসের ডেড এন্ড হোস্ট হচ্ছে হিউম্যান। কারণ একাইনোকক্কাস গ্রানিউলোসাস যে প্যারাসাইট, এটা হিউম্যানের মধ্যে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারে না। যখন লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারবে না, তখন আমরা সেটাকে বলতেছি ডেড এন্ড হোস্ট। সেটা হচ্ছে হিউম্যান। একাইনোকক্কাস গ্রানিউলোসাসের ডেড এন্ড হোস্টকে হিউম্যান। সো এইগুলা আমরা একটু মনে রাখবো, হোস্টের যে উদাহরণ এবং হোস্ট কি কি আছে। দেন যে কোশ্চেনটা করে প্রচুর, সেটা হলো অ্যাসোসিয়েশন অফ লিভিং থিংস হুইচ লিভিং টুগেদার, অর্থাৎ হোস্ট প্যারাসাইট যে রিলেশনশিপ কি কি আছে। হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ কি কি আছে। হোস্ট প্যারাসাইট রিলেশনশিপগুলোর মধ্যে এগুলা জাস্ট একটু লিখি আমরা কি কি আছে। সেটা হলো একটা হলো সিমবায়োসিস। 2 নম্বর আছে হচ্ছে কমেনসালিজম।
সো সিম্বায়োসিস, কমেন্সালিজম, এরপরে হচ্ছে প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম আরেকটা কি ভাই, আরেকটা হচ্ছে অপরচিউনিজম। অপরচিউনিজম এই চারটা হচ্ছে হোস্ট প্যারাসাইট রিলেশনশিপের কি কি আছে এইগুলা। সো সিম্বায়োসিস, কমেন্সালিজম, প্যারাসাইটিজম অ্যান্ড অপরচিউনিজম। এখন দেখি কোনটাতে কি হয় আসলে। সো সিম্বায়োসিসের ক্ষেত্রে কি হবে, সিম্বায়োসিসের ক্ষেত্রে জাস্ট এরা যে হোস্ট অ্যান্ড প্যারাসাইট থাকবে এরা ডিপেন্ড টু ইচ আদার, এই কথাটা একটু মনে রাখতে হবে। ডিপেন্ড টু ইচ আদার, একজন আরেকজনের উপর কি হবে, ডিপেন্ড করবে। সো ডিপেন্ড টু ইচ আদার, এটাকে বলবো আমরা সিম্বায়োসিস ডিপেন্ড টু ইচ আদার। আচ্ছা, এখন এই সিম্বায়োসিসের এক্সাম্পল একটু আমরা মনে রাখতে পারি, যে ফ্লাজেলেটের যে প্রোটোজোয়াগুলো আছে, বিভিন্ন ধরনের ফ্লাজেলেট যে প্রোটোজোয়া আছে, ফ্লাজেলেট প্রোটোজোয়া এগুলো হচ্ছে সিম্বায়োসিস এর এক্সাম্পল। সিম্বায়োসিসের আরেকটা নাম আসলে মিউচুয়ালিজম। সিম্বায়োসিস আর মিউচুয়ালিজম। কমেন্সালিজম কাকে বলে? কমেন্সালিজম হচ্ছে যে একটা প্যারাসাইট থাকবে কিন্তু কোনো ধরনের তার ক্ষতি করবে না, যেমন আমাদের যে নর্মাল ফ্লোরা অফ দ্য স্কিন, কমেন্সালিজম যেমন নর্মাল ফ্লোরা যেগুলো আছে আমাদের স্কিনে, এগুলো শুধুমাত্র থাকবে উইথাউট কজিং ইনজুরি, ঠিক আছে। সো উইথাউট কজিং ইনজুরিতে তারা মূলত বেনিফিটটা ড্রাইভ বেনিফিট, বাট উইথাউট কজিং ইনজুরি, কোনো ধরনের ইনজুরি করবে না নর্মাল ফ্লোরা অফ স্কিন। প্যারাসাইটিজম কি? প্যারাসাইটিজম হচ্ছে এরা কি করবে, একটা হোস্ট থেকে শেল্টার নেবে এবং নাউরিশমেন্ট। তারা একটা হোস্টের কি নেবে, শেল্টার নেবে অ্যান্ড নাউরিশমেন্ট। কিন্তু তারা হোস্টের সাম ইনজুরি করতেও পারে, সেটাকে আমরা বলবো প্যারাসাইটিজম। অ্যান্ড অপরচিউনিজম হচ্ছে যে আমাদের স্কিনের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে এরা থাকবে, কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবেই থাকবে, নর্মাল ফ্লোরাগুলো থাকবে, কিন্তু যখন আমাদের ইমিউনিটি যখন কমে যাবে তখন কি করবে, এরা অ্যাটাক করবে। ইমিউনিটি যখন ফল করবে তখন এরা ডিজিজ তৈরি করবে। ইমিউনিটি যদি ফল করলে যদি ডিজিজ তৈরি করে, সেগুলোকে আমরা বলতেছি অপরচিউনিজম। তাহলে এগুলো হচ্ছে হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ। এরপরে কোশ্চেন করতে পারে যে কি কি প্যারাসাইট আছে যারা অটো ইনফেকশন করে। নেম দ্য প্যারাসাইট যারা কি করবে, অটো ইনফেকশন করে এমন প্যারাসাইট কি কি আছে। আমরা একটু এটা একটা টি দিয়ে মনে রাখবো, CAC প্লাস টি। সি দিয়ে মনে রাখবো ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম। সি। এস দিয়ে মনে রাখবো স্ট্রন গাইলয়েড স্টার কোরালিস। অ্যান্ড ই দিয়ে মনে রাখবো এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। টি দিয়ে মনে রাখবো টিনিয়া সোলিয়াম। টি ফর কি, টিনিয়া সোলিয়াম। সো সি ফর ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, এস ফর স্ট্রন গাইলয়েড স্টার কোরালিস, ই ফর এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, অ্যান্ড টি দিয়ে মনে রাখবো কি, টিনিয়া সোলিয়াম। এগুলো হচ্ছে অটো ইনফেকশন করে। এখন অটো ইনফেকশন ডিফাইন করো, যে অটো ইনফেকশন কি জিনিস। আসলে অটো ইনফেকশন হলো একটা ইনফেকশন বাই এ প্যারাসাইট। সো বাই এ প্যারাসাইট, একটা প্যারাসাইট দ্বারা ইনফেকশন হবে হোয়েন দ্য সোর্স হবে হিউম্যান হিমসেলফ। কে হবে, যখন প্যারাসাইট দ্বারা ইনফেকশন হবে এবং সেই সোর্সটা হবে হিউম্যান হিমসেলফ, সে নিজেই সোর্স। সো হিউম্যান হিমসেলফ যদি সোর্স হয় ইনফেকশনের, সেটাকে বলি আমরা অটো ইনফেকশন। এরপরে বলবে যে তোমার তিনটা ডিজিজের নাম বলো, যে তিনটা ডিজিজ হচ্ছে
ধরো ক্যাটেল, ক্যাট, ডগ এগুলা দিয়ে হয়ে থাকে। তাহলে যেমন সেই ডিজিজগুলা কি কি হইতে পারে, যেমন ক্যাটেল, ক্যাটেল থেকে যে ডিজিজটা হতে পারে সেটা হলো টিনিয়া স্যাজাইনেটা, টিনিয়া স্যাজাইনেটা, টিনিয়া স্যাজাইনেটা, টিনিয়া স্যাজাইনেটা। আর ক্যাট থেকে যে ডিজিজটা হইতে পারে সেটা হলো টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমা গন্ডি। আর ডগ, ডগ থেকে যেটা হয় সেটা হলো অ্যাকাইনোকক্কাস গ্রানিউলোসাস, গ্রানিউলোসাস, অ্যাকাইনোকক্কাস গ্রানিউলোসাস ডগ থেকে হয়ে থাকে। আচ্ছা, এরপরে বলবে যে কয়েকটা ভেক্টর বর্ণী প্যারাসাইট ডিজিজের নাম বলো, উইথ ভেক্টর বর্ণী প্যারাসাইট। এখন ভেক্টরের নাম বলতে হবে, প্যারাসাইটের নাম বলতে হবে। সো ভেক্টরগুলো যদি আমরা একটু দেখি কি কি ভেক্টর, যেমন হাউস ফ্লাই একটা ভেক্টর, হাউস ফ্লাই। এই হাউস ফ্লাইয়ের মাধ্যমে দুইটা ডিজিজ করতে পারে, দুইটা প্যারাসাইট থাকে হাউস ফ্লাইয়ের মাধ্যমে। হাউস ফ্লাই কি কি প্যারাসাইট থাকতেছে, এটা হলো এন্টামোয়েবা হিস্টোলাইটিকা, এন্টামোয়েবা হিস্টোলাইটিকা, এন্টামোয়েবা হিস্টোলাইটিকা, এন্টামোয়েবা হিস্টোলাইটিকা। আর হলো জায়ার্ডিয়া ইন্টেস্টাইনালিস, জায়ার্ডিয়া ইন্টেস্টাইনালিস, ইন্টেস্টাইনালিস, জায়ার্ডিয়া ইন্টেস্টাইনালিস অ্যান্ড এন্টামোয়েবা হিস্টোলাইটিকা হাউস ফ্লাইয়ে থাকতেছে ভেক্টর হিসেবে। এবং আরও কি কি ভেক্টর বর্ণী প্যারাসাইট আছে, যেমন ফিমেল, এগুলো আমরা জানি যে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো প্লাজমোডিয়াম স্পিসিস থাকে, প্লাজমোডিয়াম স্পিসিস, প্লাজমোডিয়াম স্পিসিস থাকে। আর কি কি, স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাই আর একটা একটু বলতে পারি সেটা হলো স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাইয়ের মধ্যে থাকে লিশমেনিয়া, স্যান্ডফ্লাইয়ের মধ্যে থাকে কি লিশমেনিয়া, লিশমেনিয়া। আচ্ছা, আরেকটা প্যারাসাইটের নাম বলি সেটা হলো ফিমেল কিউলেক্স মসকুইটো, ফিমেল কিউলেক্স মসকুইটো, ফিমেল কিউলেক্স মসকুইটো উসেরেরিয়া ব্যানক্রফটি থাকে, উসেরেরিয়া, উসেরেরিয়া ব্যানক্রফটি, উসেরেরিয়া ব্যানক্রফটি, উসেরেরিয়া ব্যানক্রফটি, উসেরেরিয়া ব্যানক্রফটি। তাহলে এইগুলো হচ্ছে ভেক্টর বর্ণী প্যারাসাইট। সো হাউস ফ্লাইয়ের মধ্যে কি কি ভেক্টর বর্ণী প্যারাসাইট, হাউস ফ্লাইয়ের মধ্যে আছে এন্টামোয়েবা হিস্টোলাইটিকা অ্যান্ড জায়ার্ডিয়া ইন্টেস্টাইনালিস, ফিমেল অ্যানোফিলিস মসকুইটোর মধ্যে প্লাজমোডিয়াম, স্যান্ডফ্লাইয়ের মধ্যে লিশমেনিয়া, ফিমেল কিউলেক্স মসকুইটো এর মধ্যে উসেরেরিয়া ব্যানক্রফটি। দেন আস্ক করতে পারে যে স্কিন পেনিট্রেশন করে কি কি প্যারাসাইট আছে, স্কিন পেনিট্রেশন করে। সো স্কিন পেনিট্রেশন করে এমন কিছু প্যারাসাইট, স্কিন পেনিট্রেশন করে, স্কিন পেনিট্রেশন করে ডিজিজ তৈরি করে এমন কি কি প্যারাসাইট আছে স্কিন পেনিট্রেশন করে, এগুলো আমরা অ্যান্সার দিয়েই মনে রাখবো। অ্যান্সারটা হচ্ছে এ ফর অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, এ ফর, এ ফর অ্যানকাইলোস্টোমা, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, অ্যানকাইলোস্টোমা ডিওডেনালি, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। এন ফর নিকেটার আমেরিকানাস, এন ফর নিকেটর, নিকেটর আমেরিকানাস, নিকেটর আমেরিকানাস। And C, S for Strongyloid stercoralis, S for Strongyloid stercoralis, Strongyloid stercoralis, stercoralis. So Ankylostoma duodenale, N for Nicator americanus, S for Strongyloid stercoralis. এরা কি করে, স্কিন পেনিট্রেশন করে, স্কিন পেনিট্রেশন করে, স্কিন পেনিট্রেশন করে। এখন দেন আরও কোশ্চেন করবে যে হচ্ছে যে ইনজেকশন অফ দ্য এগস, ইনজেকশন অফ এগের মাধ্যমে ডিজিজ তৈরি করে এমন কিছু প্যারাসাইট কি কি আছে। সো এটা আমরা একটু মনে রাখবো যে ইনজেকশন অফ দ্য এগ, এগ ইনজেকশনের মাধ্যমে কি ডিজিজ তৈরি করে, এগ ইনজেকশন, এগ ইনজেকশন, এগ ইনজেকশনের মাধ্যমে কি কি আছে এটা আমরা মনে রাখতে পারি, ইট গ্যাস, ই এ টি, ইট গ্যাস, ওকে, গ্যাস খাও, ইট গ্যাস, ইট গ্যাস। তাহলে ভাই ইট দিয়ে কি হবে, ইট দিয়া হচ্ছে, ই দিয়ে কি হইতে পারে, ই দিয়া হচ্ছে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। এন্ড এ দিয়ে কি হইতে পারে, এ দিয়ে হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এন্ড টি ফর ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া, টি ফর ট্রাইচুরিস, ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া, ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া, ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া। অ্যান্ড গ্যাস থেকে মনে রাখবো ভাই, গ্যাস্ট্রোডিস্কোয়েড, গ্যাস্ট্রোডিস্কোয়েড
হোমিনিস, গ্যাস্ট্রোডিস্কয়েড হোমিনিস। সো এই ইট গ্যাস হচ্ছে এগ পিনিট্রেশনের মাধ্যমে, এগ ইনজেকশনের মাধ্যমে ডিজিজ তৈরি করে। সো এগ ইনজেকশনের মাধ্যমে ডিজিজ তৈরি করতেছে কি কি? ইট গ্যাস। ই ফর এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এ মানে হচ্ছে অ্যাসকারিস লুমব্রিকয়েডিস, টি মানে হচ্ছে ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া, গ্যাস মানে হচ্ছে গ্যাস্ট্রোডিস্কয়েড হোমিনিস। এরপরে একটা কোশ্চেন করতে পারে যে স্যালাইন মাউন্ট অ্যান্ড আয়োডিন মাউন্ট প্রিপারেশনের যে ইম্পর্টেন্স এটা কি? স্যালাইন মাউন্ট তাহলে দুইটা, একটা হলো স্যালাইন মাউন্ট, স্যালাইন ওয়েট মাউন্ট প্রিপারেশন, স্যালাইন ওয়েট মাউন্ট প্রিপারেশন, আর একটা হচ্ছে আয়োডিন ওয়েট মাউন্ট। আচ্ছা ভাই, তাহলে এই দুইটার ইম্পর্টেন্সটা একটু আমাদের মনে রাখতে হবে যে স্যালাইন মাউন্টের ক্ষেত্রে আমরা কি কি ডেমনস্ট্রেশন করতে পারি? ট্রোফোজয়েড অ্যান্ড সিস্ট, ট্রোফোজয়েড সিস্ট এগ অ্যান্ড হচ্ছে লার্ভা। তাহলে ট্রোফোজয়েড সিস্ট এগ অ্যান্ড লার্ভা এগুলার ডেমনস্ট্রেশন করার জন্য আমরা স্যালাইন মাউন্ট করি, এবং এগুলোর মাধ্যমে সাধারণত অর্গানিজমের মোটিলিটি দেখা হয়। মোটিলিটি কি দেখা হয়? মোটিলিটি। সো মোটিলিটিটা দেখার জন্য টু চেক দ্য মোটিলিটি স্যালাইন ওয়েট মাউন্ট প্রিপারেশন ব্যবহার করা হয়। আর আয়োডিন ওয়েট মাউন্টের মাধ্যমে শুধুমাত্র সিস্ট দেখা হয়। প্রোটোজোয়ার কি দেখা যায়? সিস্ট। সো আইডেন্টিফিকেশন অফ প্রোটোজোয়া সিস্ট, এটা হচ্ছে আয়োডিন মাউন্টটা ইউজ করা হয়। এবং সিস্টের মধ্যে আসলে মেইনলি দেখা হয় নিউক্লিয়াই। সো এই নিউক্লিটা কি আয়োডিন মাউন্টের ক্ষেত্রে, আয়োডিন ওয়েট মাউন্টের ক্ষেত্রে এটার রংটা কেমন হবে? এটা হবে ব্ল্যাক। এটা যে ক্রোমাটিনটা আছে এটা নেবে ব্ল্যাক কালারের। সো আমরা যদি একটু দেখি যে এখানে যে ক্রোমাটিন যে তন্তুগুলো থাকবে এটা হবে ব্ল্যাক কালার হবে। আর যে সাইটোপ্লাজমটা আছে এই সাইটোপ্লাজমটা হবে ইয়েলো কালার। সাইটোপ্লাজমটা কি হবে? ইয়েলো কালার। আর যদি এখানে কোনো গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন সেটা হবে রেডিশ কালার, রেডিশ ব্রাউন হয়, রেডিশ ব্রাউন। সো এইটুকু জিজ্ঞেস করতে পারে আয়োডিন ওয়েট মাউন্টের ক্ষেত্রে কোনটা কোন কালার নিবে। আয়োডিন যে ওয়েট মাউন্ট আছে, এই আয়োডিন ওয়েট মাউন্টের জন্য সিস্ট আমরা দেখি। সিস্টের কি দেখি? নিউক্লিয়াইটা দেখি। নিউক্লিয়াইটা ব্ল্যাক কালারের ওয়েট মাউন্ট, আয়োডিন ব্ল্যাক কালারের স্টেইন নেবে, অ্যান্ড গ্লাইকোজেনটা হচ্ছে রেডিশ ব্রাউন স্টেইন নেবে, অ্যান্ড সাইটোপ্লাজম যেটা আছে এই সাইটোপ্লাজমটা ইয়েলো স্টেইন নেবে। ওকে, এখন ভাই আমাদের জিজ্ঞেস করতে পারে যে ডায়রিয়া তৈরি করতে পারে এমন কি কি প্রোটোজোয়া আছে? যে কয়েকটা প্রোটোজোয়ার নাম বলো যেগুলো ডায়রিয়া তৈরি করে। ডায়রিয়া। সো ডায়রিয়া করে এমন কিছু প্রোটোজোয়ার নাম বলতে বলছে আমাদের। ডায়রিয়া করে কি কি আছে? এন্টামোয়েবা হিস্টোলাইটিকা, এটা ডায়রিয়া করে। এরপর হচ্ছে জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস ডায়রিয়া করে। ক্রিপ্টোস্পোরিডিয়াম ডায়রিয়া করে। এরপরে হচ্ছে ব্যালান্টিডিয়াম কোলি যেটা আছে সেটা ডায়রিয়া করে, ডায়রিয়া করে। সো এগুলো একটু আমরা মনে রাখতে পারি যে BCG দিয়েও মনে রাখা যায়, BCG, B ফর ব্যালান্টিডিয়াম কোলি, C ফর ক্রিপ্টোস্পোরিডিয়াম, অ্যান্ড G ফর জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস, আর একটা আছে এন্টামোয়েবা হিস্টোলাইটিকা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে যে কি কি প্যারাসাইট আছে যারা এনিমিয়া করে এমন কি কি প্যারাসাইট আছে? এনিমিয়া করে কারা কারা? এনিমিয়া করে আমরা তো জানি প্লাজমোডিয়াম যেটা আছে এটা এনিমিয়া করে, এনিমিয়া করে। এরপরে হচ্ছে লিশমেনিয়া এনিমিয়া করে। হুকওয়ার্ম যেগুলো নিকেটার আমেরিকানাস অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, হুকওয়ার্ম অ্যানিমিয়া করে। আর একটা আছে ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম, এরা হচ্ছে এই চারটা এনিমিয়া করে। সো প্যারাসাইটের মধ্যে এনিমিয়া কারা করে, ডায়রিয়া কারা করে, এগুলো আমরা দেখলাম। এনিমিয়া করে প্লাজমোডিয়াম এনিমিয়া করে প্লাজমোডিয়াম, লিশমেনিয়া, হুকওয়ার্ম, ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম।
আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো এই এমিবা এর যদি আমরা একটু ক্লাসিফিকেশনটা দেখি, এমিবা এর ক্লাসিফিকেশন, তো এগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে ইন্টেস্টাইনাল এমিবা কী কী আছে, ইন্টেস্টাইনাল এমিবা কী কী আছে, ফ্রি লিভিং এমিবা কী কী আছে, তো এইগুলো একটু মনে রাখতে হবে। ইন্টেস্টাইনাল এমিবাগুলো কী কী আছে, ফ্রি লিভিং এমিবা কী আছে। এর মধ্যে প্রশ্ন যেটা করে ভাইবাতে সেটা হচ্ছে ফ্রি লিভিং এমিবা কী কী আছে। ফ্রি লিভিং এমিবা, ফ্রি লিভিং এমিবা, ফ্রি লিভিং এমিবা কী কী আছে। ফ্রি লিভিং এমিবাকে কেন ফ্রি লিভিং বলা হচ্ছে? ফ্রি লিভিং এমিবাগুলোকে বলা হচ্ছে কারণ এদের কোনো হোস্ট নাই, এদের কি নাই, নির্দিষ্ট কোনো হোস্ট নাই, এজন্য এগুলোকে ফ্রি লিভিং এমিবা বলা হয়। আচ্ছা, ফ্রি লিভিং এমিবাগুলো আমরা একটু পরে আবার আসবো। তো এখন আমরা একটু দেখি যে এন্টামোয়েবা হিস্টোরাইটিকা, যে ইন্টেস্টাইনাল যে এমিবা আছে, ইন্টেস্টাইনাল যত এমিবা আছে এগুলোর মধ্যে, ইন্টেস্টাইনাল এমিবাগুলোর মধ্যে এন্টামোয়েবা হিস্টোলাইটিকা এটা ডিজিজ তৈরি করে, এটা হচ্ছে প্যাথোজেনিক। সো এই এন্টামোয়েবা হিস্টোলাইটিকা, এন্টামোয়েবা এন্টামোয়েবা হিস্টোলাইটিকা থেকে কী কী কোশ্চেন করতে পারে, কী কী কোশ্চেন এখান থেকে অনেক কোশ্চেন করে মূলত এন্টামোয়েবা হিস্টোলাইটিকা। এন্টামোয়েবা হিস্টোলাইটিকা থেকে কী কী প্রশ্ন করে, যে এন্টামোয়েবা হিস্টোলাইটিকার ফর্ম কী কী আছে। এন্টামোয়েবা হিস্টোলাইটিকার দুইটা ফর্ম আছে ভাই, একটা হলো সিস্ট ফর্ম আর একটা আছে ট্রোফোজয়েড ফর্ম। ট্রোফোজয়েড ফর্ম, সো সিস্ট ফর্ম আর ট্রোফোজয়েড ফর্ম এগুলোর মধ্যে কোনটা ইনফেক্টিভ কোনটা প্যাথোজেনিক। এর মধ্যে সিস্ট ফর্ম যেটা আছে এটা হলো ইনফেক্টিভ ফর্ম, আর এগুলোর মধ্যে ট্রোফোজয়েড কি, ট্রোফোজয়েডটা হলো প্যাথোজেনিক, তাহলে হবে ট্রোফোজয়েড। অল টাইম মনে রাখবেন ভাই যে ট্রোফোজয়েড যেটা আছে এটা সবসময় প্যাথোজেনিক ফর্ম হয়, এটা সরি এটা হচ্ছে সবসময় কি হয়, প্যাথোজেনিক, এটা সবসময় প্যাথোজেনিক, আর সিস্ট ফর্মটা হয় ইনফেক্টিভ। তাহলে এন্টামোয়েবা হিস্টোলাইটিকা এর যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই যে ইনফেক্টিভ সিস্ট যে ইনফেক্ট করবে এটা রুটটা কি, রুট কোন রুটে এটা ইনফেক্ট করবে, এর রুটটা হলো ইনজেকশন অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক কন্টামিনেটেড বাই সিস্ট। ঠিক আছে, সিস্টটা হচ্ছে কি করবে, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড অ্যান্ড যদি হচ্ছে ড্রিঙ্ক করি সেগুলোর মধ্যে যদি সিস্ট থাকে তাহলে সিস্ট কন্টেইনিং ফুড অ্যান্ড হচ্ছে ড্রিঙ্ক করলে। আচ্ছা, এখন এই যে ইন্টারমোয়েবা হিস্টোলাইটিকার যে লাইফ সাইকেল আছে, এই লাইফ সাইকেলটাও অনেক সময় ভাইভাতে আস করে। লাইফ সাইকেলটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে জিজ্ঞেস করে যে এমি বুলি কি, তাহলে এমি বুলি কি এটা প্রশ্ন করতে গিয়ে অনেক সময় পুরো লাইফ সাইকেলটাই জিজ্ঞেস করে। তাহলে এন্টামোয়েবা হিস্টোলাইটিকা এর সিস্ট যে ফর্মটা আছে আমরা একটু জাস্ট মনে রাখি যে সিস্ট যে ফর্মটা আছে এটা দেখতে কিন্তু এমন, সিস্টের মধ্যে এটা কিন্তু ওভয়েড একদম সার্কুলার, এটার মধ্যে কিন্তু 4টা নিউক্লিয়াস আছে। তাহলে সিস্টের মধ্যে নিউক্লিয়াস আছে কয়টা, 4টা। বাট যে ট্রোফোজয়েড যেটা আছে এই ট্রোফোজয়েডের মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে একটা। তা আমরা বলতে পারি না যে একটা সিস্ট থেকে, এটা তো সিস্ট, এটা সিস্ট আর এটাকে বলতেছি আমরা ট্রোফোজয়েড। তাহলে আমরা বলতে পারি একটা সিস্ট থেকে ট্রোফোজয়েড আসবে কয়টা, 4টা। একটা সিস্ট থেকে ট্রোফোজয়েড আসবে কয়টা, 4টা আসবে। তো এই 4টা ট্রোফোজয়েড যখন আবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে যে মাইটোসিস কোষ বিভাজন হয় তখন এই 4টা ট্রোফোজয়েড থেকে আরও 4টা ট্রোফোজয়েড আসবে। তখন এই যে 8টা 4+4 যখন এই 8টি ট্রোফোজয়েড হচ্ছে, এই 8টা ইয়ং ট্রোফোজয়েডকে বলে এমি বুলি বলা হয়, এমি বুলি। তাহলে এটা কিভাবে আসলে হয় আমরা যদি একটু দেখি, যে প্রথমেই সিস্টের যে ওয়াল আছে, এটা যদি সিস্ট হয়, সো সিস্টের মধ্যে কয়টা নিউক্লিয়াস, 4টা নিউক্লিয়াস থাকবে। সো প্রথমে এই সিস্টটা আমরা কি করলাম, ইনজেস্ট করলাম। তাহলে ইনজেকশন করার পরে আমাদের স্টোমাকের মধ্যে যখন যাবে তখন যে গ্যাস্ট্রিক এইচসিএল আছে, গ্যাস্ট্রিক এইচসিএল কি করবে, সিস্ট ওয়ালটাকে উইক করে ফেলবে, সিস্ট ওয়ালকে উইক করবে। তখন ট্রিপসিন নামক যে এনজাইম, এই ট্রিপসিন এসে কি করবে, এটাকে ডেস্ট্রয় করে ফেলবে, তাহলে সিস্ট যখন ডেস্ট্রয় হয়ে যাবে তখন কি হবে, এই নিউক্লিয়াসগুলো বাইরে বের হয়ে আসবে। নিউক্লিয়াস যখন বাইরে বের হয়ে আসবে এটা চলে যাবে টার্মিনাল আইলিয়ামে। কোথায় যাবে, টার্মিনাল আইলিয়াম অর সিকাম। টার্মিনাল আইলিয়াম এবং সিকামে গেল, টার্মিনাল আইলিয়াম এবং সিকামে গিয়ে এই 4টা নিউক্লিয়াস থেকে
4টা ট্রোফোজয়েড আসবে। সো 4 ট্রোফোজয়েড, 4 ট্রোফোজয়েড আসবে, 4 ট্রফি, 4টা ট্রফি পাইলাম। এই 4টা ট্রফির মধ্যে আবার নিউক্লিয়ার ডিভিশন হয়ে হয়ে তৈরি করবে কি এমি বুলি তৈরি করবে। তাহলে আমরা ভাই এমি বুলিতে কয়টা ট্রোফোজয়েড পাবো? এখানে কিন্তু 8টা ট্রোফোজয়েড পাবো। এমি বুলিতে 8টা ট্রোফোজয়েড পাবো। এই ট্রোফোজয়েড আবার টিস্যুগুলাকে ইনভার্ট করে আলসার তৈরি করবে, টিস্যুতে ইনভেট করবে এবং যার ফলে কি তৈরি হবে? আলসার যখন তৈরি করবে এবং ওই আলসারের মার্জিন অফ আলসার, এই মার্জিন অফ আলসারে কি করবে এরা? মার্জিন অফ আলসারে এরা হচ্ছে মাল্টিপ্লাই করতে করতে এক পর্যায়ে এই আলসার থেকে এরপরে কি হবে? ইনসিস্টেড হবে। এটা কোথায় হবে? লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, ইনসিস্টেড মানে কি? তাহলে হচ্ছে ইনসিস্টেড মানে হলো যে ট্রোফোজয়েড ফর্ম ছিল, সেই ট্রোফোজয়েড যে এমিবুলি ফর্ম ছিল 8টা ট্রোফোজয়েড, এই ট্রোফোজয়েডগুলা থেকে সিস্ট তৈরি হবে। ট্রোফোজয়েড থেকে যে সিস্ট তৈরি হয় সেটাকে বলা হয় ইনসিস্টেড। আর আমরা এখানে দেখলাম না যে সিস্ট থেকে ট্রোফোজয়েড আসলো, এটাকে বলা হয় এক্সিস্টেশন। এটাকে বলতেছি আমরা এক্সিস্টেশন। তো ভাইবাতে আস্ক করে অনেক সময় যে এক্সিস্টেশনটা হয় কোথায়? এই এক্সিস্টেশনটা হয় টার্মিনাল আইলিয়াম এবং সিকামে। আর ইনসিস্টেশনটা হয় কোথায়? লার্জ ইন্টেস্টাইনে হয় এক্সিস্টেশন। এরপরে জিজ্ঞেস করে যে প্রশ্নটা যে এন্টাময়বা হিস্টোলাইটিকা কি কি ডিজিজ করে, খুবই ইম্পর্টেন্ট। তো ইন্টাময়বা হিস্টোলাইটিকা যে ডিজিজগুলা করে এগুলাকে 2 ধরনের ডিজিজ করে। একটাকে বলা হচ্ছে ইন্টেস্টাইনাল এমিবিয়াসিস করে, ইন্টেস্টাইনাল এমিবিয়াসিস। আর একটা বলতে পারি আমরা এক্সট্রা ইন্টেস্টাইনাল এমিবিয়াসিস। তো ইন্টেস্টাইনাল আর হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল এমিবিয়াসিস। ইন্টেস্টাইনাল এমিবিয়াসিস কি কি করতে পারে? ইন্টেস্টাইনাল এমিবিয়াসির মধ্যে ইন্টেস্টাইনাল আলসার প্রডিউস করে, এরপরে হচ্ছে ডায়রিয়াল ডিসেন্ট্রি করে। সো ইন্টেস্টাইনাল আলসার অ্যান্ড ডিসেন্ট্রি করে। আমরা তো কিছুক্ষণ আগে পড়লাম যে ডায়রিয়া যেগুলা করে এগুলোর মধ্যে ছিল যা ইন্টাময়বা হিস্টোলাইটিকা কিন্তু ছিল। সো ডিসেন্ট্রি করে, ব্লাডি ডায়রিয়া করে। আর এক্সট্রা ইন্টেস্টাইনালের মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সে লিভার অ্যাবসেস করে। যত অ্যাবসেসগুলো করে, কোথায় অ্যাবসেস করবে? অ্যাবসেসগুলো করবে হচ্ছে লিভারে অ্যাবসেস করবে, এরপর হচ্ছে লাংসে অ্যাবসেস করবে, ব্রেইন অ্যাবসেস করবে, এরপরে কিডনিতেও এমিবিয়াসিস হবে, রেনাল এমিবিয়াসিস হইতে পারে। তাহলে এই 3টে জায়গায় অ্যাবসেস করবে, লিভার অ্যাবসেস, লাং অ্যাবসেস আর কি করবে? ব্রেইন অ্যাবসেস। রেনাল এমিবিয়াসিস, ইউরোজেনিটাল এমিবিয়াসিস। সো এগুলো ডিজিজ প্রডিউস করে যেগুলো এক্সট্রা ইন্টেস্টাইনাল। সো আমরা দেখলাম ভাই যে ইন্টেস্টাইনাল এমিবিয়াসিস কিছু করে আর এক্সট্রা ইন্টেস্টাইনাল এমিবিয়াসিস করে। এক্সট্রা ইন্টেস্টাইনাল এমিবিয়াসিসের মধ্যে লিভার, লাং অ্যান্ড ব্রেইন অ্যাবসেস করবে, রেনাল এমিবিয়াসিস, ইউরোজেনিটাল এমিবিয়াসিস। আর ইন্টেস্টাইনাল এমিবিয়াসিসের মধ্যে ইন্টেস্টাইনাল আলসার এবং হচ্ছে ডিসেন্ট্রি করবে। সো নেক্সট যেই কোশ্চেনটা করে সেটা হচ্ছে এর ল্যাব ডায়াগনোসিসটা কি হবে? ইন্টাময়বা হিস্টোলাইটিকার ল্যাব ডায়াগনোসিসটা কি হবে? তো এখানে আমরা ল্যাব ডায়াগনোসিস করার ক্ষেত্রে ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিসের কি হবে ল্যাব ডায়াগনোসিস, আর লিভার অ্যাবসেসের ল্যাব ডায়াগনোসিস কি হবে, এই দুইটার ল্যাব ডায়াগনোসিস আমাদের বলতে হবে। তো প্রথমে আমরা আসি ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে। ইন্টেস্টাইনাল যে অ্যামিবিয়াসিস আছে, ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস এর ল্যাব ডায়াগনোসিসটা কি দেখব? ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে প্রথমে আমাদের স্যাম্পল যেটা নিতে হবে, এই স্যাম্পলটা নিতে হবে স্টুল নিয়ে এটার মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক প্রিপারেশন দুইটাই দেখতে হবে। সো স্টুলের আমরা যদি ম্যাক্রোস্কোপিক প্রিপারেশনটা দেখি তাহলে স্টুলটা হবে অফেন্সিভ এবং অ্যাডমিক্সড উইথ ব্লাড, কারণ এই যে ডিসেন্ট্রি করে। সো মিক্সড উইথ কি? ব্লাড মিক্সড থাকবে। আর মাইক্রোস্কোপিক প্রিপারেশন যদি আমরা একটু দেখি স্টুলের মাইক্রোস্কোপিক প্রিপারেশন হবে। স্টুলের মাইক্রোস্কোপিক প্রিপারেশনটা এখানে আমরা স্যালাইন মাউন্টে দেখব মোটিলিটি অফ দ্য ট্রোফোজয়েড, মোটিলিটি অফ ট্রোফোজয়েড।
সো ট্রোফোজয়েটের মোটিলিটি দেখবো কোন মাউন্টে, স্যালাইন মাউন্টে। স্যালাইন মাউন্টে ট্রোফোজয়েটের মোটিলিটিতে দেখব। তো আমরা মাইক্রোস্কোপিতে দুইটা স্টেজ পাইতে পারি, একটা হলো সিস্ট পাইতে পারি এর, আর একটা হলো এর ট্রোফোজয়েটটা পাইতে পারি। সো ট্রোফোজয়েট কখন পাবো আর সিস্টটা কখন পাবো? সিস্ট সি ফর ক্রনিক, সি দিয়ে কি ক্রনিক। সো মনে রাখবো মাইক্রোস্কোপিতে এন্টাময় বা হিস্টোলাইটিকা এর ক্ষেত্রে, ইন্টেস্টাইনাল এমিবিএস এর ক্ষেত্রে সিস্ট ফর্মটা আমরা পাবো ক্রনিক স্টেজে, আর ট্রোফোজয়েট ফর্মটা পাবো আমরা হচ্ছে একিউট স্টেজে, একিউট স্টেজে। এছাড়া আমরা পিসিআর করতে পারি, পিসিআর করতে পারি, এলাইসা করতে পারি, অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্টের জন্য এলাইসা করতে পারি, অ্যান্টিজেন ডিটেকশন করার জন্য এলাইজের মাধ্যমে এখানে ডিটেকশন করি আমরা। সো এই টেস্টগুলো করা যেতে পারে। দেন লিভার অ্যাবসেস, লিভার অ্যাবসেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লিভার অ্যাবসেসের স্পেসিমেনটা কি। আচ্ছা, লিভার অ্যাবসেস, লিভার অ্যাবসেস, লিভার অ্যাবসেস, এই যে এমিবিক যে লিভার অ্যাবসেস আছে, হেপাটিক এমিবিয়াসিস হয়, এর ক্ষেত্রে আমরা পাস নিব, স্যাম্পল কি নিব, পাস। তো প্রশ্ন হচ্ছে যে এখানে যে অ্যাবসেস করতেছে এই পাস, পাস তো আমরা স্যাম্পল নিতেছে, কিন্তু মাইক্রোস্কোপিতে কি পাস পাবো না। মাইক্রোস্কোপি প্রশ্ন, যে ল্যাব ডায়াগনোসিস প্রশ্ন ধরাই হয় আসলে যে এর পাসটা এখানে আসলে কি পাস থাকে কি থাকে না, পাস থাকে না। কেন পাস থাকে না? কারণ এটা তো একটা প্রোটোজোয়া দিয়ে লিভার অ্যাবসেসটা হচ্ছে, এখানে তো আর ব্যাকটেরিয়া নাই। এখানে কি ব্যাকটেরিয়া আছে? নো। এখানে কিন্তু ব্যাকটেরিওলজিক্যালি, এটা ব্যাকটেরিওলজিক্যালি, ব্যাকটেরিওলজিক্যালি ইনফ্যাক্ট না। সো এখানে আমরা বলতে পারি ব্যাকটেরিওলজিক্যালি এটা স্টাইল থাকতেছে। সো ব্যাকটেরিয়া যেহেতু নাই, সো নিউট্রোফিল আসবে না, নিউট্রোফিল আসবে না। সো নিউট্রোফিল না আসলে পাস তৈরি হবে না, সো পাস পাবো না এখানে আমরা। তো এখানে পাসটা, ঠিক আছে, এখানে আমরা লিভার অ্যাবসেসে পাস সেল পাবো না, সরি পাস না, এখানে উত্তর হবে কি পাস সেল। তো এখানে পাস সেল আমরা পাবো না, পাস সেল পাওয়া যাবে না। কি কি পাওয়া যাবে? এখানে আমরা পাবো ডিজেনারেটিভ লিভার সেল, মাইক্রোস্কোপিতে যদি দেখি আমরা ডিজেনারেটিভ, ডিজেনারেটিভ ডিজেনারেটিভ লিভার সেল পাওয়া যাবে, ডিজেনারেটিভ লিভার সেল পাবো, ডেব্রিস পাবো, ডেব্রিস পাওয়া যাবে, এবং এখানে কিছু পরিমাণে আরবিসি এবং ডাব্লিউবিসি পাওয়া যেতে পারে, আরবিসি ডাব্লিউবিসি পাওয়া যাবে। এবং ট্রোফোজয়েডটা আমরা পাবো কখন? ট্রোফোজয়েড, ট্রোফোজয়েড পাবো ফ্রম দ্য পেরিফেরাল জোন, যখন আমরা এই পাঁচটা পেরিফেরাল জোন থেকে নেব। পেরিফেরাল জোন, কোন জোন থেকে ট্রোফোজয়েড পাবো? যখন পেরিফেরাল জোন থেকে পাঁচটা নেওয়া হয়। পেরিফেরাল জোনেই শুধুমাত্র পাঁচটা পাওয়া যায়, পেরিফেরাল জোন, পেরিফেরাল জোন। সো পেরিফেরাল জোন থেকে নিলে পাস পাবো। তাহলে লিভার অ্যাবসেসে মাইক্রোস্কোপিতে আমরা আমরা যেহেতু স্যাম্পলটা নিতেছে পাস, তো এখানে পাস সেল পাবো কিনা এটা প্রশ্ন হয় প্রচুর পরিমাণে। ভাইবাতে এই প্রশ্নটা করা হয় যে কেন আমরা পাস সেল এখানে পাইতেছি না, কারণ ব্যাকটেরিওলজিক্যালি এটা স্টেরাইল, এখানে তো আর ব্যাকটেরিয়াল ইনফেক্ট করে নেই, এখানে প্রোটোজোয়া এন্টামা বা হিস্টোলাইটিকা ইনফেকশন করছে। তো যার ফলে নিউট্রোফিলটা আসে না, পাস সেল তৈরি হয় না। কিন্তু কি কি পাই এখানে আমরা মাইক্রোস্কোপিতে দেখবো? ডিজেনারেটিভ, ডিজেনারেটিভ লিভার সেল, কিছু ডেব্রিস পাবো, আরবিসি ডব্লিউবিসি পাওয়া যাবে, ট্রোফোজয়েডটা পাবো কোথায়? পেরিফেরাল জোনের মধ্যে। আর যদি ম্যাক্রোস্কোপিক্যালি আমরা এটা দেখি তাহলে এটা হবে, এর পাঁচটা অনেক থিক হবে, প্রচুর পরিমাণে থিক হবে, এবং এটা চকলেট ব্রাউন ইন কালার, চকোলেট, চকোলেট ব্রাউন, চকলেট ব্রাউন ইন কালার, চকলেট ব্রাউন ইন কালার। এই জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যানকোভি, অ্যানকোভি সসপাস, অ্যানকোভি সসপাসের মতো দেখতে। সো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এছাড়াও আমরা কি করতে পারি? পিসিআর টেস্ট করতে পারি, এলাইসা করতে পারি, পিসিআর করতে পারি, এলাইসা করতে পারি, পিসিআর করতে পারি, এলাইসা করতে পারি, আর হচ্ছে এক্স রেডিও ইমেজিং করতে পারি। সো রেডিও ইমেজিংয়ের ক্ষেত্রে রেডিও ইমেজিং কি করতে পারি? রেডিও ইমেজিংয়ের ফাইন্ডিংটা কী হবে? রেডিও ইমেজিং যদি এক্স রে করি তাহলে এক্স রেতে দেখবো যে রাইট হেমি ডায়াফ্রাম যেটা আছে, রাইট হেমি ডায়াফ্রাম এটা ইলিভেটেড থাকবে। রাইট হেমি ডায়াফ্রামটা কি থাকবে? ইলিভেটেড থাকবে একটু। আর ইউএসজি, আর যদি আমরা আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান অর এমআরআই, এমআরআই এ দেখি তাহলে সো এল স্পেস অকুপাইং লেশন পাওয়া যাবে, স্পেস অকুপাইং লেশন পাবো।
এখন আমরা আসবো যেটা, সেটা হচ্ছে এই এন্টাময়েবা হিস্টোলাইটিকা যে হচ্ছে, তাহলে এন্টাময়েবা হিস্টোলাইটিকা এর পরে এটা কিন্তু একটা ইন্টেস্টাইনাল অ্যামিবা। এখন ফ্রি লিভিং অ্যামিবাগুলা কি কি আছে? ফ্রি লিভিং অ্যামিবা, ওকে। এখন আমরা আসি ফ্রি লিভিং অ্যামিবা। ফ্রি লিভিং অ্যামিবা থেকে যে প্রশ্নটা করে প্রথমেই, যে এরা ফ্রি লিভিং কেন? কারণ এদের হোস্ট নাই। এদের কি নাই? হোস্ট নাই। এরা কোথায় থাকে তাহলে? এরা থাকে সয়েল অ্যান্ড ওয়াটারে। সয়েল অ্যান্ড ওয়াটারে থাকে, এই জন্য এদেরকে ফ্রি লিভিং অ্যামিবা বলা হয়। দেন যে প্রশ্নটা করে যে ফ্রি লিভিং অ্যামিবাগুলা কি কি আছে, নেম। ফ্রি লিভিং অ্যামিবাগুলো তিনটা নাম মনে রাখতে হবে। একটার নাম হচ্ছে নিগলেরিয়া ফাউলেরি। এরপরে হচ্ছে একান্থামোয়েবা কাস্টিলানি এন্ড হচ্ছে বেলামুথিয়া মেন্ড্রিলারিস। সো কোন, এখন নামগুলো পড়ার পরেই বলতে হবে কে কি ডিজিজ করে, ডিজিজগুলোর নাম সহ বলতে হবে। তাহলে একান্থামোয়েবা কাস্টিলানি, এখানে একান্থামোয়েবা হবে, একান্থামোয়েবা কাস্টিলানি, বেলামুথিয়া মেন্ড্রিলারিস, এগুলো ডিজিজ কি কি, কে কোন ডিজিজ প্রডিউস করে। নিগলেরিয়া ফাউলেরি এ হচ্ছে পাম দেয়, ঠিক আছে। পাম মানে কি? পি ফর প্রাইমারি, এ ফর এমিবিক অ্যান্ড এ ফর মেনিঙ্গো এনসেফালাইটিস। সো এরা কি করে? প্রাইমারি এমিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস। অ্যান্ড একান্থামোয়েবা কাস্টিলানি কি? এ হচ্ছে গ্রানিউলোম্যাটাস এমিবিক এনসেফালাইটিস করে অ্যান্ড ক্যারাটাইটিস। আর বেলামুথিয়া মেন্ড্রিলারিস গ্রানিউলোম্যাটাস এমিবিক এনসেফালাইটিস করে। সো আমরা এখানে ডিজিজগুলো দেখতেছি যে ফ্রি লিভিং অ্যামিবাগুলোর মধ্যে নিগলেরিয়া ফাউলেরি এ হচ্ছে পাম দিচ্ছে, অর্থাৎ প্রাইমারি এমিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস করতেছে, আর একান্থামোয়েবা কাস্টিলানি হচ্ছে গ্রানিউলোম্যাটাস এমিবিক এনসেফালাইটিস অ্যান্ড কেরাটাইটিস, অ্যান্ড বেলামুথিয়া মেন্ড্রিলারিস শুধু গ্রানিউলোম্যাটাস এমিবিক এনসেফালাইটিস করতেছে। তো এগুলোর মধ্যে ব্রেইন ইটিং বলা হয়, এটাকে বলা হচ্ছে ব্রেইন ইটিং অ্যামিবা কেন বলা হচ্ছে কে? সো ব্রেইন ইটিং অ্যামিবা হচ্ছে নিগলেরিয়া ফাউলেরি। কেন নিগলেরিয়া ফাউলেরিকে ব্রেইন ইটিং অ্যামিবা বলা হয়? কারণ এই নিগলেরিয়া ফাউলেরি কন্টামিনেটেড ওয়াটার যে আছে, এই কন্টামিনেটেড ওয়াটারের মাধ্যমে এরা নোজে চলে যাবে। প্রথমে নোজ থেকে ক্রিব্রিফর্ম প্লেটের মাধ্যমে, ক্রিব্রিফর্ম প্লেটের মাধ্যমে একদম অলফ্যাক্টরি নার্ভ রুটে চলে যাবে। অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে তারা ব্রেইনে চলে যাবে। অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে কোথায় যাবে? ব্রেইনে যাবে। সো ব্রেইনে গিয়ে এরা নেক্রোসিস করবে অ্যান্ড হিমোরেজ করবে। এই জন্য এটাকে বলা হয় ব্রেইন ইটিং অ্যামিবা, নিগলেরিয়া ফাউলেরি। এখন এগুলোর রুট কি? একান্থামোয়েবা কাস্টিলানি এর রুট কি? এরপরে আমরা দেখব যে একান্থামোয়েবা কাস্টিলানি কি ডিজিজ করে। আমরা দেখলাম যে একান্থামোয়েবা কাস্টিলানি গ্রানিউলোম্যাটাস এনসেফালাইটিস তৈরি করে। গ্রানুলোম্যাটাস এমিবিক এনসেফালাইটিস। এটা কে করে? এটা করে হচ্ছে একান্থামোয়েবা কাস্টিলানি। সো একান্থামোয়েবা কাস্টিলানি যে গ্রানুলোম্যাটাস এমিবিক এনসেফালাইটিস করে, এটার রুট কি কি আছে? রুটগুলোর মধ্যে আছে হলো, একটা রুট হচ্ছে ডিরেক্ট স্প্রেড করে, থ্রো দ্য ব্রোকেন স্কিন অর ইনফেক্টেড আইয়ের মাধ্যমে, ব্রোকেন স্কিন অ্যান্ড ইনফেক্টেড আই। সো ব্রোকেন স্কিন অ্যান্ড ইনফেক্টেড আইয়ের মাধ্যমে এরা ডিরেক্ট স্প্রেড করতে পারে। আর কি কি আছে? আর আছে হলো ইনহ্যালেশনাল রুটের মাধ্যমে ওরা ছড়াইতে পারে, স্প্রেড করতে পারে। ইনহ্যালেশনাল রুট বাই
অ্যারোসল কন্টামিনেটেড উইথ সিস্ট অর ট্রোফোজয়েড। সো অ্যাকান্থামিবা কাস্টিলিনের যে সিস্ট অর ট্রোফোজয়েড আছে সেগুলো ইনহেলেশনাল রুটেও যাইতে পারে। আরেকটা হচ্ছে ফ্রম লাং ট্রোফোজয়েড, ফ্রম লাং ট্রোফোজয়েড। সো লাংসের মধ্যে যে ট্রোফোজয়েড সেই ট্রোফোজয়েডটা হেমাটোজেনাস রুটেও স্প্রেড করতে পারে। লাং ট্রোফোজয়েড কোন রুটে যাইতে পারে? হেমাটোজেনাস রুট, হেমাটোজেনাস রুট। তাহলে আমরা জাস্ট তিনটা রুট এখানে মনে রাখবো, একটা হলো ইনহ্যালেশনাল রুট, হেমাটোজেনাস রুট, আর একটা হলো ডিরেক্ট স্প্রেড করতে পারে। সো ডিরেক্ট স্প্রেড করতে পারে এই যে ব্রোকেন স্কিন অ্যান্ড ইনফেক্টেড আইয়ের মাধ্যমে, ইনহ্যালেশনাল রুটের মাধ্যমে, বিভিন্ন অ্যারোসলের মাধ্যমে যাইতে পারে। অ্যারোসলে যদি এই অ্যাকান্থামিবা কাস্টিলিনি এর কোনো সিস্ট বা ট্রোফোজয়েড থাকে, আর একটা হলো লাংয়ের মধ্যে যদি কোনো ট্রোফোজয়েড থাকে সেটা হেমাটোজেনাস রুটের মাধ্যমেও সিএনএসে যাইতে পারে। ঠিক আছে, হেমাটোজেনাস রুটের মাধ্যমে কই যাবে? সিএনএসে গিয়ে সে এনসেফালাইটিস করবে। এটাকে বলা হচ্ছে রুট, ফ্রি লিভিং অ্যামিবা এর রুট। এখন দেন আসে যে কি কি অপরচুনিস্টিক প্রোটোজোয়া আছে। অপরচুনিস্টিক প্রোটোজোয়াগুলো কি কি আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অপরচুনিস্টিক প্রোটোজোয়া কি কি আছে। অপরচুনিস্টিক প্রোটোজোয়াগুলোর মধ্যে একটু আমরা মনে রাখবো, সেটা হলো ক্রিপ্টোস্পোরিডিয়াম, ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস। এরপরে আছে আইসোস্পোরা বেলি, আইসোস্পোরা বেলিয়ান, আইসোস্পোরা হোমিনিস, এগুলো হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন। ক্রিপ্টোস্পোরিডিয়াম। সো অপরচুনিস্টিক প্যাথোজেন কি কি আছে? ক্রিপ্টোস্পোরিডিয়াম, আইসোস্পোরা বেলি অ্যান্ড হচ্ছে আইসোস্পোরা হোমিনিস। তো এখান থেকে প্রশ্ন অনেক সময় আরো কিছু প্রশ্ন করতে পারে। এখন আমরা চলে যাই হচ্ছে জায়ারডিয়া। তো অনেক সময় প্রশ্ন করে যে কি কি ফ্লাজেলেটেড প্রোটোজোয়া কি কি আছে। ফ্লাজেলেটেড প্রোটোজোয়া। তাহলে ভাই ফ্লাজেলেটেড প্রোটোজোয়াগুলোকে একটু আমাদের আলাদা ভাগ করে বলতে হবে যে ফ্লাজেলেট প্রোটোজোয়াগুলোর মধ্যে ইন্টেস্টাইনাল কিছু ফ্লাজেলেট আছে, ইন্টেস্টাইনাল ফ্লাজেলেট প্রোটোজোয়া কিছু আছে। এগুলোর মধ্যে আছে জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস, যেটা জায়ারডিয়াসিস করে আমরা জানি। আর আছে কিছু হলো ইউরোজেনিটাল ফ্লাজেলেট কিছু আছে, ইউরোজেনিটাল ফ্লাজেলেট কি আছে? ইউরোজেনিটাল ফ্লাজেলেটের মধ্যে আছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, যেটা ট্রাইকোমোনিয়াসিস করে। আর ব্লাড ফ্লাজেলেট কিছু আছে, খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ব্লাড ফ্লাজেলেটকে কিন্তু হিমোফ্লাজেলেটে বলা হয়, কারণ এটা পেরিফেরাল ব্লাড এর মধ্যে থাকে। এটা বলা হয় অনেক সময় যে ব্লাড ফ্লাজেলেট, এর আরেকটা নাম কি? হিমোফ্লাজেলেট। হিমো মানে তো ব্লাড, সো হিমোফ্লাজেলেট কেন বলা হচ্ছে এগুলাকে? কারণ এরা হচ্ছে পেরিফেরাল ব্লাডে পাওয়া যায় এদের, এই জন্য এদের হিমোফ্লাজেলেট বলা হয়। সো হিমোফ্লাজেলেট বা ব্লাড ফ্লাজেলেট কি কি আছে? এগুলোর মধ্যে আছে লিশমেনিয়া যে স্পেসিসগুলো সেগুলা লিশমেনিয়া আর হচ্ছে ট্রাইপ্যানোসোমা, ট্রাইপ্যানোসোমা। সো লিশমেনিয়া স্পেসিস অ্যান্ড ট্রাইপ্যানোসোমা স্পেসিস, লিশমেনিয়া স্পেসিস অ্যান্ড ট্রাইপ্যানোসোমা স্পেসিস, এগুলোকে বলা হয় ব্লাড ফ্লাজেলেট। ইউরোজেনিটাল ফ্লাজেলেটের মধ্যে আছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ইন্টেস্টাইনাল ফ্লাজেলেটের মধ্যে আছে জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস। লিশমেনিয়াসিস ডিজিজ তৈরি করে, ট্রাইপ্যানোসোমিয়াসিস ডিজিজ তৈরি করে। এখন আমরা একটা একটা করে এগুলো একটু দেখি। সেটা হলো, প্রথমে আসি জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস। জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস, জায়ারডিয়া ইন্টেস্টাইনালিসের কি কি ফর্ম আছে? জায়ারডিয়া ইন্টেস্টাইনালিসেরও দুইটা ফর্ম আছে, একটা হলো সিস্ট ফর্ম আর একটা হলো ট্রোফোজয়েড ফর্ম। সো স্যার ম্যাডামরা এখান থেকে জিজ্ঞেস করে যে এর যে কোনটা সিস্ট ফর্মটা আর হচ্ছে যে ট্রোফোজয়েড ফর্ম আছে, এগুলোর মধ্যে কোনটা ইনফেক্টিভ? সো অলওয়েজ সিস্ট ফর্মটা হয় ইনফেক্টিভ, সো এই সিস্ট ফর্মটাই হবে ইনফেক্টিভ, আর ট্রোফোজয়েডটা হবে প্যাথোজেনিক ফর্ম।
দেন জিজ্ঞেস করে অনেক সময় যে ট্রোফোজয়েড যেটা ফর্ম আছে, এই ট্রোফোজয়েডটা দেখতে কেমন? এইটা হলো ব্যাডমিন্টন র্যাকেটের মতো দেখতে। কেমন দেখতে ভাই? এটা ব্যাডমিন্টন র্যাকেটের মতো দেখতে, ট্রোফোজয়েড ফর্মটা। আচ্ছা, এগুলো হচ্ছে জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস থেকে প্রশ্ন করবে। আর জায়ারডিয়া ইন্টেস্টাইনালিসের স্যাম্পলে এই যে স্টুলটা হবে, এই স্টুলটা কেমন হবে? স্টুলটা হচ্ছে, স্টুলটা হবে, স্টুল কেমন হবে? এটা স্টুলটা হবে পেল কালারের। কেন পেল কালারের হবে? কারণ স্টিয়াটোরিয়া, এবং এখানে ফ্যাট পাবো আমরা, ফ্যাট ফ্যাট পাবো, কারণ হচ্ছে স্টিয়াটোরিয়া করে সে, স্টিয়া 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 স্টিয়াটোরিয়া করে, স্টিয়াটোরিয়া করে। জায়ারডিয়া ইন্টেস্টাইনালিস স্টিয়াটোরিয়া কেমনে করতেছে? যে ওই যে ইন্টেস্টাইনালের যে ব্রাশ বর্ডার আছে, ইন্টেস্টাইনালের ওই ব্রাশ বর্ডারগুলো সে ডিস্ট্রয় করে ফেলে। ইন্টেস্টাইনালের ব্রাশ বর্ডারগুলো যখন ডিস্ট্রয় করে দেয় তখন তার অ্যাবজর্পশন হইতে পারে না, ফ্যাটটার অ্যাবজর্পশন হয় না। সো ম্যাল অ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট, এই কারণে স্টুলের মধ্যে ফ্যাটটা চলে আসে, তখন স্টিয়াটোরিয়া বলি আমরা সেটাকে। ফ্যাট যখন স্টুলের সাথে আসতেছে এটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। এই স্টিয়াটোরিয়া আসা মানে তখন স্টুলের যে কালার সেটা হয়ে যায় পেল কালার। দেন আমরা আসি ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস থেকে একটা প্রশ্ন করতে পারে যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসের কি কি ফর্ম আছে? একটু ব্যতিক্রম এটাই। ট্রাইকোমোনাস ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসের ট্রাই থেকে মনে রাখবো একটাই ফর্ম, সেটা টি থেকে ট্রোফোজয়েড, ট্রোফোজয়েড। তাহলে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসের ফর্ম যেহেতু একটাই, এটা কোনো সিস্ট থাকে না, এটা শুধুমাত্র ট্রোফোজয়েড থাকে। এবং এই ট্রোফোজয়েডের শেপটা কেমন? এটা হচ্ছে পাইরিফর্ম শেপ। কেমন শেপ? ট্রোফোজয়েডের শেপটা হচ্ছে পাইরিফর্ম শেপ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। আচ্ছা, এখন আমরা চলে আসি লিশমেনিয়া। লিশমেনিয়া থেকে কি কি প্রশ্ন করতে পারে? লিশমেনিয়া, লিশমেনিয়া থেকে কি প্রশ্ন করতে পারে? লিশমেনিয়া থেকে প্রশ্ন করতে পারে যে লিশমেনিয়াসিসের এজেন্ট কি কি আছে, লিশমেনিয়াসিস কি কি আছে। আচ্ছা, কি কি প্যারাসাইট আছে যারা মূলত লিশমেনিয়াসিস করতেছে? তাহলে লিশমেনিয়াগুলোর মধ্যে আছে কিছু আছে ভিসেরাল লিশমেনিয়া, ভিসেরাল লিশমেনিয়া, ভিসেরাল লিশমেনিয়াসিস। লিশমেনিয়াসিসকে দুই ভাগে ভাগ করা, একটা হলো ভিসেরাল লিশমেনিয়াসিস আর একটা হলো কিউটেনিয়াস, কিউটেনিয়াস, কিউটেনিয়াস লিশমেনিয়াসিস। সো ভিসেরাল লিশমেনিয়াসিসগুলোর মধ্যে আছে লিশমেনিয়া ডোনোভেনি, লিশমেনিয়া ডোনোভেনি, লিশমেনিয়া ডোনোভেনি, অ্যান্ড লিশমেনিয়া ইনফ্যান্টাম, ইনফ্যান্টাম, লিশমেনিয়া ডোনোভেনি, লিশমেনিয়া ইনফ্যান্টাম, লিশমেনিয়া ট্রোপিকা। এই একটু মনে রাখতে হবে, লিশমেনিয়া ডোনোভেনি, লিশমেনিয়া ইনফ্যান্টাম অ্যান্ড লিশমেনিয়া ট্রোপিকা। আর কিউটেনিয়াস লিশমেনিয়াসিস কি কি আছে? কিউটেনিয়াস লিশমেনিয়াসিসের মধ্যে আছে লিশমেনিয়া মেজর, লিশমেনিয়া মেজর, লিশমেনিয়া ইথিওপিয়া, ইথিওপিয়া, লিশমেনিয়া ব্রাজিলেন্সিস, লিশমেনিয়া মেক্সিকানা। এগুলো একটু মনে রাখলে হয়। আচ্ছা, লিশমেনিয়া ব্রাজিলেন্সিস, ব্রাজিলেন্সিস, আরও লিশমেনিয়া, লিশমেনিয়া মেক্সিকানা, মেক্সিকানা। এগুলো হচ্ছে কিউটেনিয়াস লিশমেনিয়া। আর কিছু আছে ভিসেরাল লিশমেনিয়া। তাহলে লিশমেনিয়া থেকে প্রশ্ন করতে পারে, প্রথম যেই প্রশ্নটা হবে যে লিশমেনিয়া কি করে? লিশমেনিয়াসিস করে। সো লিশমেনিয়াসিস কি কি আছে? একটা ভিসেরাল লিশমেনিয়াসিস আর একটা কিউটেনিয়াস লিশমেনিয়াসিস। এখন ভিসেরাল লিশমেনিয়াসিস করে এমন প্যারাসাইট কি কি আছে? লিশমেনিয়া ডোনোভেনি ইনফ্যান্টাম ট্রোপিকা, লিশমেনিয়া ডোনোভেনি ইনফ্যান্টাম আর কি ট্রোপিকা। আর কিউটেনিয়াস লিশমেনিয়াসিস করে লিশমেনিয়া মেজর, লিশমেনিয়া ইথিওপিকা পিয়া, লিশমেনিয়া ব্রাজিলেন্সিস, লিশমেনিয়া মেক্সিকানা। অ্যান্ড দেন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে যে এই লিশমেনিয়ার ভেক্টরকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিশমেনিয়ার ভেক্টর হচ্ছে ফিমেল স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাই। কিন্তু সেই স্যান্ডফ্লাইটা কে? এটা হবে অবশ্যই ফিমেল, ফিমেল স্যান্ডফ্লাই, ফিমেল স্যান্ডফ্লাই। তাহলে এই ফিমেল স্যান্ডফ্লাই যখন বাইট করবে, বাইটিং, সো বাইটিং অফ দ্য স্কিন, স্কিন বাইটের মাধ্যমে সে কিন্তু প্রবেশ করে যাবে। এখন এই ফিমেল স্যান্ডফ্লাই লিশমেনিয়া কি কি ফর্ম আছে? খুবই গুরুত্বপূর্ণ ভাইবার জন্য। সে লিশমেনিয়া
এর ফর্ম আছে দুইটা, একটার নাম হলো অ্যামাস্টিগোড ফর্ম, অ্যামাস্টিগোড, আর একটা হলো প্রোমাস্টিগোড ফর্ম, প্রোমাস্টিগোড ফর্ম, প্রোমাস্টিগোড ফর্ম, প্রোমাস্টিগোড ফর্ম। এখন এই যে অ্যামাস্টিগোড ফর্ম যেটা, এটা কিন্তু হিউম্যানে থাকে। তাহলে অ্যামাস্টিগোড ফর্মটা কোথায় থাকবে? হিউম্যানে। তাহলে আমরা যখন আমাদের বডি থেকে কোনো টিস্যু নিয়ে বায়োপসি করব, তাহলে সেই বায়োপসিতে আমরা কিন্তু অ্যামাস্টিগোড ফর্মটাই পাবো, কারণ যেহেতু এটা হিউম্যানে থাকে। আর প্রোমাস্টিগোড ফর্মটা থাকে কিন্তু স্যানফ্লাইয়ে। প্রোমাস্টিগোড ফর্মটা কই থাকে? এটা স্যানফ্লাইয়ে। তো যেহেতু প্রোমাস্টিগোড ফর্মটা স্যানফ্লাইয়ে থাকতেছে, স্যানফ্লাই যখন বাইট করবে তখনই তো ইনফেক্ট হবে। সো প্রোমাস্টিগোড ফর্মটা হচ্ছে একটা ইনফেক্টিভ ফর্ম, ইনফেক্টিভ ফর্ম। আর অ্যামাস্টিগোড যে ফর্ম আছে এটা তাহলে হচ্ছে যেহেতু হিউম্যানে থাকতেছে, এটা হচ্ছে একটা প্যাথোজেনিক ফর্ম। আচ্ছা, তাহলে আমরা কখন প্রোমাস্টিগোড ফর্ম পাবো? একটা টিস্যু নিলাম, নিয়ে যদি আমরা ওইটাকে কালচার করি, নর্মালি এটা কালচার করা হয় এনএন মিডিয়াতে। এই এনএন মিডিয়াতে যদি কালচার করা হয় তখন কিন্তু আমরা প্রোমাস্টিগোড ফর্ম পাই, প্রোমাস্টিগোড ফর্ম পাই। আচ্ছা, তাহলে লিশমেনিয়ার প্যাথোজেনিক ফর্ম, এগুলার ভেক্টর, এগুলো প্রশ্ন করা হয়। তো দেন এর ইনফেক্টিভ যে প্রোমাস্টিগোড ফর্মটা তো ইনফেক্টিভ ফর্ম, কতগুলা প্রোমাস্টিগোড আমাদের বডিতে প্রবেশ করলে মূলত এটা ইনফেকশনটাকে ইনিশিয়েট করে। এটা একটু মনে রাখবো যে 10 থেকে 1000, 10 থেকে 1000 প্রোমাস্টিগোড ইন্টার করতে হবে। প্রোমাস্টিগোড 10 থেকে 1000 প্রোমাস্টিগোড। এখন এই যে ভিসেরাল যে লিশমেনিয়াসিস বা কালাজ্বর যদি হয়, সো একটা কমন সিমটম কালাজ্বরের সেটা হলো এনিমিয়া হয়। সো লিশমেনিয়া মানে তো কালাজ্বর, লিশমেনিয়াসিস করতেছে কালাজ্বর। এই কালাজ্বরের ক্ষেত্রে লিশমেনিয়া ডোনোভেনি কিন্তু কালাজ্বর করে। কালাজ্বরটা কে করে? লিশমেনিয়া ডোনোভেনি। আচ্ছা ভাই, তাহলে এই যে লিশমেনিয়া ডোনোভেনি যে কালাজ্বর করতেছে, এই কালাজ্বরের জন্য যে অ্যানিমিয়া হচ্ছে, এই অ্যানিমিয়াটা কেন হয় এটা কিন্তু জিজ্ঞেস করা হয়। বলো যে সাইন সিমটম বলো। সাইন সিমটম কি? যে হেপাটোস্প্লিনোমেগালি হবে, তারপরে হচ্ছে অ্যানিমিয়া হবে, ওয়েট লস হবে। এই অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়াটা হচ্ছে কয়েকটা কারণ আছে। অ্যানিমিয়া হচ্ছে কারণ বোন ম্যারো যেটা আছে এটা সাপ্রেশন হয়। বোন ম্যারো যখন সাপ্রেশন হয় তখন কিন্তু এই হেমাটোপয়েটিক স্টেম সেলগুলো রিপ্লেস হয়ে যায় প্যারাসিটাইজড রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলে। সো প্রলিফারেশনটা তখন হয়ে যায়। সো যার ফলে এখানে কিন্তু অ্যানিমিয়া হচ্ছে। তাহলে বোন ম্যারো সাপ্রেশনের কারণে কিন্তু অ্যানিমিয়া হয়। আর একটা হলো যে লাইফ স্পান অফ দ্য আরবিসির যে লাইফ স্পান এটা শর্ট হয়ে যায়। লাইফ স্পান অফ আরবিসি এটা কি হয়ে যায়? কমে যায়। আরবিসি যখন লাইফ স্পান কমে যাবে তখন দ্রুত কি হবে? আরবিসি ডেস্ট্রয় হবে ফলে, এবং এদিকে বোন ম্যারো সাপ্রেশন হচ্ছে ফলে আরবিসি কম তৈরি হবে, যার ফলে কি হবে? অ্যানিমিয়া হবে। আর একটা হলো স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন হয়। স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন কারণে, কারণ আরবিসি, কারণ স্প্লিনটা এনলার্জড হয়ে যায়। যখন স্প্লিনটা বড় হয়ে যায় তখন সেখানে হিমোলাইসিস হয়। স্প্লিনিক সিকুয়েস্ট্রেশনের কারণেও অ্যানিমিয়া হতে পারে। দেন হচ্ছে অটো ইমিউন হিমোলাইসিস হয়। অটো ইমিউন হিমোলাইসিস মানে কি? যে একটা অটো অ্যান্টিবডি তৈরি হবে কার এগেনস্টে? আরবিসি এর এগেনস্টে। তাহলে আরবিসি এর এগেনস্টে যখন অটো একটা অ্যান্টিবডি তৈরি হবে এগেনস্ট দ্য আরবিসি, তখন আমরা সেটাকে বলি অটো ইমিউন হিমোলাইসিস। এর ফলে অ্যানিমিয়া হবে। আর একটা হলো হিমোরেস। লিশমেনিয়া ডোনোভেনির কারণে যখন হিমোরেসটা হচ্ছে কালাজ্বরে, হিমোরেজ হলে তো অ্যানিমিয়া হবেই। সো এই কয়টা কারণেই মূলত অ্যানিমিয়া হয়। তাহলে কি কি কারণে? একটা হলো বোন ম্যারো সাপ্রেশন, লাইফ স্পান অফ আরবিসি কমে যায়, স্প্লিনিক সিকুয়েস্ট্রেশন হয়, অটো ইমিউন হিমোলাইসিস হয়, আর হচ্ছে হিমোরেজ হয়। এইগুলা কারণে লিশমেনিয়াসিসে মূলত অ্যানিমিয়া হয়। এখন ল্যাব ডায়াগনোসিসটা কি হবে লিশমেনিয়াসিসের বা কালাজ্বরের? ল্যাব ডায়াগনোসিস হচ্ছে প্রথমে আমরা মাইক্রোস্কোপিতে দেখব। মাইক্রোস্কোপি। আচ্ছা, মাইক্রোস্কোপিতে দেখার আগে আমাদের মূলত এখানে স্যাম্পল তো নিতে হবে। স্যাম্পল কি নেব? স্যাম্পল নিতে হয়, স্যাম্পল নেওয়া হয় বোন ম্যারো অ্যাসপিরেট, লিম্ফ নোড বায়োপসি, অথবা বাফি কোট প্রিপারেশন, বাফি কোট প্রিপারেশন। তো
এইগুলা মূলত নেওয়া হয় স্যাম্পল। তো মাইক্রোস্কোপিতে আমরা কি দেখবো, যে অ্যামাস্টিগোট, কারণ হিউম্যানের মধ্যে অ্যামাস্টিগোট ফর্ম থাকে, সো অ্যামাস্টিগোট ফর্মটাই কিন্তু আমরা পাবো। আচ্ছা, আর একটা হলো ইমিউনোলজিক্যাল কিছু টেস্ট করতে পারি, সেটা হলো আইসিটি করা যেতে পারে, ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট করা যেতে পারে। এটার ক্ষেত্রে আমরা একটা টেস্ট করি, সেটা হলো RK39 অ্যান্টিজেন টেস্ট। RK39 অ্যান্টিজেন টেস্ট করা হয়। RK মানে হচ্ছে রিকম্বিনেন্ট কাইনেসিন অ্যান্টিজেন 39। এটা 39টা অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, এই জন্য RK39। এই RK39 অ্যান্টিজেন টেস্ট করা হয়। RK39 অ্যান্টিজেন টেস্ট খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আর হলো PCR করা হয়, পিসিআর। আর কালচার করতে পারি এন মিডিয়া, এন মানে নিকোল, এন মানে নোভি, অ্যান্ড এন মানে হচ্ছে নীল। এখান থেকে মনে রাখবো, নোভি, নিকোল অ্যান্ড ম্যাকনীল। এই মিডিয়াতে যদি কালচার করি তখন কিন্তু আমরা প্রোমাস্টিগোট ফর্ম পাবো। কালচার করলে কোন ফর্মটা পাবো? প্রোমাস্টিগোট ফর্ম। এছাড়াও ব্লাড পিকচার দেখবো। ব্লাড পিকচারে কি হবে? ওই যে অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপিনিয়া, যদি হিমোরেজ হচ্ছে থ্রোম্বোসাইটোপিনিয়া এবং অ্যানিমিয়া হবে। এখানে অ্যানিমিয়াটা কি ধরনের অ্যানিমিয়া হয়, এটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। অ্যানিমিয়াটা হচ্ছে নর্মোক্রোমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। এছাড়াও লিউকোপেনিয়া হবে। ওকে, দেন এই লিশমেনিয়াসিস বা কালাজ্বরের ক্ষেত্রে, কালাজ্বরের ট্রিটমেন্টটা অনেক সময় আস্ক করে, যে লিশমেনিয়াসিস বা কালাজ্বরের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে। ট্রিটমেন্টটা এখানে দুই ভাগে ভাগ করে আমাদের বলতে হবে, যে ফার্স্ট লাইন ড্রাগ কিছু আছে, আর কিছু আছে হলো সেকেন্ড লাইন ড্রাগ। ফার্স্ট লাইন ড্রাগ অ্যান্ড কি সেকেন্ড লাইন ড্রাগ। সো ফার্স্ট লাইন ড্রাগগুলো কি কি আছে? ফার্স্ট লাইন ড্রাগগুলোর মধ্যে আছে ওরাল মিল্টিফোসিন আছে। এরপরে আছে আইভি লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এবং কম্বিনেশনে ইউজ করা হয়। কম্বিনেশনে কি ইউজ করা হয়? যে লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি অথবা মিল্টিফোসিনের সাথে আরোমোমাইসিন, অথবা লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি এর সাথে মিল্টিফোসিন কম্বিনেশনে হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ। সো ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ওরাল মিল্টিফোসিন অ্যান্ড আইভি লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এবং কম্বিনেশনও দেওয়া হয় লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি আর মিল্টিফোসিনের সাথে পারোমাইসিন, অথবা লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি আর হচ্ছে মিল্টিফোসিন। আর সেকেন্ড লাইন কালাজ্বরের ড্রাগগুলো কি কি আছে? সেকেন্ড লাইন কালাজ্বর ড্রাগ আছে অ্যাম্ফোটেরিসিন বি, ডিঅক্সিকুলেট ইনফিউশন, আর হলো সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। ওকে, দেন যে প্রশ্নটা করা হয় সেটা হলো পিকেডিএল কি? পিকেডিএল। তাহলে ভাই পিকেডিএল এর পূর্ণ রূপটা কি, এটা প্রথমে জানতে হবে। পিকেডিএল মানে হলো পোস্ট ডার্মাল লিশমেনিয়াসিস। তাহলে পিকেডিএল মানে পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস। এখন পিকেডিএল আমরা কাকে বলতেছি? পিকেডিএল হচ্ছে যে একটা কালাজ্বর পেশেন্টেরই হবে, সেই পেশেন্টটা থেরাপিউটিক, তার হচ্ছে সে কিওর হয়েছিল হচ্ছে 1 থেকে 2 বছর আগে, তার কিওর হওয়ার 1 থেকে 2 বছর পরে তার মধ্যে একটা নন আলসারেটিভ যদি কিউটেনিয়াস লেশন তৈরি হয়, নন আলসারেটিভ কিউটেনিয়াস লেশন যদি থাকে, তাহলে পিকেডিএল আমরা তাকে বলি, নন আলসারেটিভ কিউটেনিয়াস লেশন। এখন সেই এরপরে প্রশ্ন যেটা করা হয়, যে এই পিকেডিএল এর প্যাথোজেনেসিসটা কি? এটা প্রচুর পরিমাণে প্রশ্ন করে, যে পিকেডিএল এর প্যাথোজেনেসিস হচ্ছে যে একটা লোকাল প্যারাসাইট ইনফেকশন। সো লোকাল প্যারাসাইট যখন ইনফেকশন করবে, কোথায়? স্কিনের মধ্যে ইনফেকশন করবে, এবং এটা হচ্ছে যখন একটা লোকাল প্যারাসাইট ইনফেকশন করবে
তো যদি কেউ কোনো ধরনের ভিসেরাল লিশমিনিয়াসিসের ট্রিটমেন্ট নেয় অথবা ট্রিটমেন্ট নিছে কিন্তু ডোজটা কমপ্লিট করে নাই, অর্থাৎ ইনকমপ্লিট ট্রিটমেন্ট, কিসের কারণে? ইনকমপ্লিট ট্রিটমেন্ট, ইনকমপ্লিট ট্রিটমেন্ট, ইনকমপ্লিট ট্রিটমেন্ট অথবা নন ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট নেয় নাই, ভিসেরাল লিশমিনিয়াসিস তার হয়েছিল, তখন তার বডির মধ্যে যখন আবার আরেকটা প্যারাসাইট, যখন আবার প্যারাসাইট ওই প্যারাসাইট ইনফেকশন করবে, তখন তার বডিতে কিছু এই নন আলসারেটিভ কিউটিনিয়াস লেশন তৈরি হবে, এটাকে আমরা বলতেছি পিকেডিএল। সো পিকেডিএল এর মধ্যে যে নন আলসারেটিভ কিউটিনিয়াস লেশন তৈরি হয়, এগুলো কি কি আছে এগুলো একটু আমরা MPN থেকে মনে রাখবো। এম ফর মেকিউল তৈরি হবে, মেকিউল প্রথমে তৈরি হবে, দেন পি ফর তার প্যাচ তৈরি হবে, দেন নোডিউল তৈরি হবে, নোডিউল তৈরি হবে। তাহলে এই যে মেকিউল যে তৈরি হচ্ছে এটাকে বলা হয় ডিপিগমেন্টেড মেকিউল, ডিপিগমেন্টেড, ডিপিগমেন্টেড মেকিউল, ডিপিগমেন্টেড মেকিউল। আর প্যাচ যে তার তৈরি হচ্ছে এটাকে বলা হয় এরাইথ্রোমেটাস, এরাইথ্রোমেটাস, এরাইথ্রোমেটাস প্যাচ, এরাইথ্রোমেটাস প্যাচ তৈরি হবে। আর মেকিউল নোডিউল হচ্ছে কি কি ধরনের নোডিউল হবে? ইয়েলো, ইয়েলো পিঙ্ক নোডিউল, তার বডির মধ্যে কিছু ইয়েলো পিঙ্ক নোডিউল তৈরি হবে। তাহলে পিকেডিএল এর ক্ষেত্রে কি কি লেশন হবে? ডিপিগমেন্টেড মেকিউল, এরাইথ্রোমেটাস প্যাচ অ্যান্ড দেন তৈরি হবে ইয়েলো পিঙ্ক নোডিউল। তো পিকেডিএল এর ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? জাস্ট বায়োপসি করব, লেশন থেকে আমরা বায়োপসি করব, যেই লেশন থেকে টিস্যু নিয়ে বায়োপসি যদি করা হয় তাহলে ইসমিয়ারে, ইসমিয়ারে আমরা কি পাবো? অ্যামাস্টিগট, কারণ হিউম্যানের যে ফর্মটা থাকে অ্যামাস্টিগট ফর্ম পাবো। বাট যদি আমরা কালচার করি এনএর মিডিয়াতে তখন কি পাবো? প্রোমাস্টিগট ফর্মটা পাবো, কালচার করলে পাবো প্রোমাস্টিগট ফর্ম পাবো পাবো। দেন আমরা আসি টক্সোপ্লাজমা গন্ডি। আচ্ছা, টক্সোপ্লাজমা গন্ডি থেকে কি কি প্রশ্ন করবে? টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমা গন্ডি থেকে কি কি প্রশ্ন করতে পারে? টক্সোপ্লাজমা গন্ডি এর ইনফেক্টিভ ফর্ম কি কি আছে? প্রথমত টক্সোপ্লাজমা গন্ডির ইনফেক্টিভ ফর্ম, ইনফেক্টিভ ফর্ম কি কি আছে? টক্সোপ্লাজমা গন্ডির ইনফেক্টিভ ফর্ম আছে তিনটা। কি কি আছে তিনটা? একটাকে বলা হয় ওসিস্ট, ওসিস্ট, তাহলে টক্সোপ্লাজমা গন্ডির ইনফেক্টিভ ফর্ম ওসিস্ট, টিস্যু সিস্ট, ওসিস্ট, টিস্যু সিস্ট অ্যান্ড ট্রাকিজয়েড, ট্রাকিজয়েড, ট্রাকিজয়েড। তাহলে ওসিস্ট, টিস্যু সিস্ট অ্যান্ড ট্রাকিজয়েড এই তিনটাই হচ্ছে তার ইনফেক্টিভ ফর্ম, এই তিনটাই হচ্ছে তার ইনফেক্টিভ ফর্ম। এখন এই যে টক্সোপ্লাজমা গন্ডি যেটা, এই টক্সোপ্লাজমা গন্ডি এর ডেফিনিটিভ যে হোস্ট এটা হলো ক্যাট। এটার হোস্টের নাম কি? এটার হোস্টটা হচ্ছে ক্যাট। টক্সোপ্লাজমা গন্ডি এর যে ডেফিনিটিভ হোস্ট এটা হচ্ছে ক্যাট, ক্যাট, এটা মনে রাখতে হবে। এখন মুড অফ ট্রান্সমিশন, মুড অফ ট্রান্সমিশন, টক্সোপ্লাজমা গন্ডি এর মুড অফ ট্রান্সমিশন, এটাও ভাই ভাই আস্ক করা হয়। সো টক্সোপ্লাজমা গন্ডি এর মুড অফ ট্রান্সমিশন হলো যে যদি ইনজেকশন করে ফেলে, ইনজেকশন, ইনজেকশন অফ তার যে এসপোরুলেটেড সিস্ট, এই এসপোরুলেটেড সিস্ট এটা যদি ইনজেকশন করে, বিভিন্ন ধরনের কন্টামিনেটেড ফুডস আর ফিঙ্গারের মাধ্যমে যদি ইনজেকশন করে তাহলে টক্সোপ্লাজমা গন্ডি ডিজিজ তৈরি করবে। আর একটা হলো আন্ডার কুকড মিট, ইনজেকশন অফ আন্ডারকুকড মিট, এই আন্ডারকুকড মিটের মধ্যে যে টিস্যু সিস্ট থাকে সেই টিস্যু সিস্টটা যদি ইনজেস্ট করে ফেলে। টক্সোপ্লাজমা গন্ডি কিন্তু ট্রান্সপ্লাসেন্টাল মাধ্যমেও ট্রান্সমিশন হতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল এবং ব্লাড ট্রান্সফিউশন, ট্রান্সপ্লাসেন্টাল ব্লাড ট্রান্সফিউশন, নিডল স্টিক ইনজেকশন, অর্গান ট্রান্সপ্লান্টেশন, অর্গান ট্রান্সপ্লান্টেশন
তাহলে এভাবে সে ট্রান্সমিশন হইতে পারে। কিভাবে আমরা দেখলাম টক্সোপ্লাজমা গন্ডি স্পোরুলেটেড যে সিস্ট আছে, স্পোরুলেটেড সিস্ট যদি ইনজেকশন করে ফেলে, আন্ডার কুকড যে মিট আছে সেটা যদি ইনজেস্ট করে ফেলে, ট্রান্সপ্লাসেন্টাল ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, অর্গান ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমেও এই স্পোরুলেটেড সিস্টগুলো যাইতে পারে। আচ্ছা, এখন এই টক্সোপ্লাজমা গন্ডি টক্সোপ্লাজমা গন্ডি যেটা আছে, এই টক্সোপ্লাজমা গন্ডি কীভাবে আমরা ডায়াগনোসিস করব? ল্যাব ডায়াগনোসিস এটা আসে পরীক্ষায়, ভাইবাতে আস্ক করা হয় যে ল্যাব ডায়াগনোসিস অফ দ্য টক্সোপ্লাজমা গন্ডি এর ল্যাব ডায়াগনোসিস কি? তো টক্সোপ্লাজমা গন্ডি এর যে ল্যাব ডায়াগনোসিস, এটা আমরা একটু তিনভাবে ভাগ করে বলতে পারি। সেটা হলো কি, টক্সোপ্লাজমা গন্ডি এর ল্যাব ডায়াগনোসিস তিনভাবে ভাগ করে আমাদের কীভাবে বলতে হবে যে অ্যাডাল্টের ক্ষেত্রে, বেবি অথবা অ্যাডাল্ট, বেবি অর অ্যাডাল্টে কীভাবে ডায়াগনোসিস করব, ফিটাসে কীভাবে ডায়াগনোসিস করব, অ্যান্ড কোনো যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট থাকে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে কীভাবে ডায়াগনোসিস করব। সো যদি কোনো বেবি অর অ্যাডাল্ট, তার আমরা স্যাম্পল দেব, ব্লাড নিতে পারি, স্পুটাম নিতে পারি, স্কেলিটাল মাসল বায়োপসি, স্কেলিটাল যেহেতু এই টিস্যু সিস্ট, টেকিজয়েড এগুলো থাকে, সো স্কেলিটাল মাসল বায়োপসি করা যেতে পারে, লিম্ফ নোড, বোন ম্যারো অ্যাসপিরেট করা যেতে পারে, লিম্ফ নোড এন্ড হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেট করে স্যাম্পল নিব। এখন মাইক্রোস্কোপিতে কি দেখবো আমরা? মাইক্রোস্কোপিতে দেখবো তার টিস্যু সিস্ট। জিমসা স্টেইন করব, জিমসা এটা একটু মনে রাখবো, জিমসা স্টেইনের মাধ্যমে তার টিস্যু সিস্টটা দেখব, তাহলে জিমসা স্টেইন করতে হবে, টিস্যু সিস্ট দেখতে হবে। এছাড়াও আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের জন্য সেরোলজি টেস্ট করতে পারি। সেরোলজি টেস্টের মধ্যে অ্যান্টিবডি এলাইসা করতে পারি, অ্যান্টিবডি আইডেন্টিফিকেশনের জন্য অ্যান্টিবডি এলাইসা করতে পারি, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করা যেতে পারে, এবং মলিকিউলার টেস্টের মধ্যে আমরা করতে পারি পিসিআর। আর ফিটাসের ক্ষেত্রে পিসিআর করব। সেটা কিসের? ফিটাসের মধ্যে পিসিআর করব অ্যামনিওটিক যে ফ্লুইড আছে, অ্যামনিওটিক ফ্লুইডের পিসিআর করতে হবে টক্সোপ্লাজমা গন্ডির ক্ষেত্রে। আর ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে পিসিআর এবং বায়োপসি করব। আর অ্যান্টিবডি টাইটারটাও দেখতে হবে, অ্যান্টিবডি টাইটার দেখব, বায়োপসি করব, আর পিসিআর। এগুলো হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে দেখতে হবে। সো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে যে টিস্যু বায়োপসি, এটা অনেক হেল্প করে। সো টিস্যু বায়োপসি করে আমরা টিস্যু সিস্টটা পাইতে পারি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে। এবং টক্সোপ্লাজমোসিসের ক্ষেত্রে, প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করি? টক্সোপ্লাজমোসিস প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে কিভাবে ডায়াগনোসিস করব টক্সোপ্লাজমোসিস? সো এটা আমরা করতে পারি সেরোলজিক্যাল যে টেস্ট আছে, সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে, সেরোলজিক্যাল টেস্ট করব, যে অ্যান্টিবডি যেটা আছে, অ্যান্টিবডিটা ডিটেক্ট করব বাই এলাইসা এর মাধ্যমে, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে অ্যান্টিবডিটা ডিটেক্ট করব। যদি আমরা ইমিউনোগ্লোবুলিন জিটা পজিটিভ হয় তাহলে এবং ইমিউনোগ্লোবুলিন জিটা যদি পজিটিভ হয় তাহলে ইনফেকশনটা হবে পাস্ট ইনফেকশন। আর যদি ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এন দুইটাই পজিটিভ হয়, এবং তখন এটা বুঝবো যে একটা অ্যাকিউট ইনফেকশন। সো পাস্ট ইনফেকশন আর অ্যাকিউট ইনফেকশন বুঝতে পারবো। আর পিসিআর করতে পারি মলিকুলার টেস্টের মাধ্যমে, পিসিআর টেস্ট করব। পিসিআর হলো একটা কমন টেস্ট, সেটা সবাইরে করা হয়, সব ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা পিসিআর করতে পারি। আচ্ছা, দেন ম্যালেরিয়াতে আমরা আসবো। ম্যালেরিয়া থেকে কী প্রশ্ন করে, যে ম্যালেরিয়াগুলো কী আছে, প্লাজমোডিয়াম কী আছে, ম্যালেরিয়া কেন হয়? প্লাজমোডিয়ামের কারণে। প্লাজমোডিয়ামগুলো কী আছে? প্লাজমোডিয়াম ভাইভেক্স, ফেলসিপারাম, ওভেলিয়ার, ম্যালেরি। প্রশ্ন করে যে 48 ঘন্টা পর যে জ্বর আসে, এটা কেন 48 ঘন্টা পর হচ্ছে, এবং 48 ঘন্টা পর জ্বর আসলে এই টার্মটাকে কি বলা হয়? তাহলে 48 ঘন্টা পর যে জ্বর আসে, এই টার্মটাকে কি বলা হয়?
এটাকে বলা হচ্ছে কোয়ার্টান, এই টার্মটাকে বলা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া। এবং 48 ঘন্টা কেন হয়? কারণ যে এরিথ্রোসাইটিক সাইটোগনি এটা সম্পূর্ণ হইতে সময় লাগতেছে 48 ঘন্টায়, এই জন্য 48 ঘন্টা পর পর্যন্ত জ্বর হচ্ছে। এরপরে প্রশ্ন যে ভাইভাতে যে প্রশ্নগুলো করায় সেটা হলো রিল্যাপস কি। রিল্যাপস কি? সো রিল্যাপস হচ্ছে কার মধ্যে দেখা যায় এবং রিল্যাপসটা কি? রিল্যাপসটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন অফ হিপনোজয়েড, রিঅ্যাক্টিভেশন অফ হিপনোজয়েড। সো হিপনোজয়েটের যে রিঅ্যাক্টিভেশন সেটা কি বলা হয়? রিল্যাপস। হিপনোজয়েডটা কিন্তু লিভারের মধ্যে একটা তোমার হচ্ছে সুপ্ত অবস্থা, যেখানে সেটা ডরমেন্ট হিসেবে থাকতেছে অনেক দিন ধরে। সো এই হিপনোজয়েডটাই যখন রিঅ্যাক্টিভেশন হবে হিপনোজয়েড থেকে, তখন কি হবে? হিপনোজয়েড থেকে কিন্তু মেরোজয়েড তখন তৈরি হবে। সো তখন সাইন সিমটম প্রকাশ পাবে, সেটাকে বলি রিল্যাপস। তো এই হিপনোজয়েড যে রিঅ্যাক্টিভেশন হয় এটা কার কার মধ্যে দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অ্যান্ড প্লাজমোডিয়াম ওভেলিয়ের মধ্যে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ওভেলিয়ের মধ্যে দেখা যায়। তো রিল্যাপসটা এটা সাধারণত 5 বছর পর পর 24 সপ্তাহ থেকে 5 বছর পর পর অ্যাটাক করতে পারে। এখন প্রশ্ন হলো যে বাকিগুলা কেন রিল্যাপস করে না? বাকিগুলা রিল্যাপস করে না কারণ তাদের যে এরিথ্রোসাইটিক সাইটোগনি সেটা হয় না। এখন রিক্রুডেসেন্স কি? রিক্রুডেসেন্স হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে যে এটা একটা প্যারাসাইটেমিয়া। প্লাজমোডিয়াম যে ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়াম ফেলসিপারাম তাদের মধ্যে এটা দেখা যায়। প্লাজমোডিয়াম ম্যালেরি অ্যান্ড প্লাজমোডিয়াম ফেলসিপারাম এদের মধ্যে রিক্রুডেসেন্সটা দেখা যায়। এই রিক্রুডেসেন্স মানে হলো যে খুব ভেরি স্মল নাম্বার ইন দ্য, খুবই কম নাম্বারে প্যারাসাইট থাকবে। ভেরি বলা হচ্ছে যে ভেরি স্মল অ্যামাউন্ট প্যারাসাইট থাকবে, খুবই কম সংখ্যক কিছু প্যারাসাইট থাকবে ইন দ্য পেরিফেরাল ব্লাড, পেরিফেরাল ব্লাডে। তাহলে পেরিফেরাল ব্লাডে যদি স্মল অ্যামাউন্টে প্যারাসাইট থাকে এবং উইথাউট প্রডিউসিং সাইন সিমটম, উইথাউট প্রডিউসিং সাইন সিমটম, তাহলে উইথাউট প্রডিউসিং সাইন সিমটম প্রডিউস ছাড়াই যদি পেরিফেরাল ব্লাডে স্মল অ্যামাউন্টের প্যারাসাইট থাকে সেটাকে বলা হয় রিক্রুডেসেন্স। এই রিক্রুডেসেন্স কাদের হয়? ম্যালেরিয়া এবং ফেলসিপারামে। আর রিঅ্যাক্টিভেশন যেটা রিল্যাপস হচ্ছে, এই রিল্যাপসটা হচ্ছে ভাইভ্যাক্স অ্যান্ড ওভেলিয়ার মধ্যে হয়। এখন এই যে রিক্রুডেসেন্স এটা কেন হয়? কারণ হচ্ছে ইনএডিকুয়েট যদি ট্রিটমেন্ট হয় এবং প্লাজমোডিয়াম ফেলসিপারাম ওভেলি ম্যালেরিয়া এগুলোর ড্রাগ যেগুলো আছে এই ড্রাগগুলো যদি কখনো রেজিস্ট্যান্স হয়, ঠিক আছে, ইনকমপ্লিট ট্রিটমেন্ট হয়, তখন কিন্তু এই রিক্রুডেসেন্সটা হয়। দেন ম্যালেরিয়াতে যে অ্যানিমিয়া হয়, এটা কেন অ্যানিমিয়া হয়? ম্যালেরিয়াতে যে অ্যানিমিয়া হচ্ছে ওই কালাজ্বরে যে কারণে অ্যানিমিয়া হয়, ঠিক তেমন এখানে হবে তোমার স্প্লিনিক যে সিকুয়েস্ট্রেশন হয়, অটো ইমিউন হিমোলাইসিস হয়, বোন ম্যারো সাপ্রেশন হয় এইগুলোর কারণে। আর হচ্ছে আরবিসি ফ্রেজিলিটি যেটা আছে এটা ইনক্রিজ হয়, লাইফ স্প্যানটা কমে যায়, এজন্য অ্যানিমিয়া হয়। এখন ম্যালেরিয়া থেকে এই প্রশ্নগুলাই করা হয়। প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়া এর কমপ্লিকেশন কি হইতে পারে? কমপ্লিকেশনটা অনেক সময় প্রশ্ন করা হয়। এর মধ্যে কমপ্লিকেশনের মধ্যে যে দুটো কথা বলতেই হবে সেটা হলো প্লাজমোডিয়াম যে ফেলসিপারাম আছে, ফেলসিপারাম, এই প্লাজমোডিয়াম ফেলসিপারামের যে কমপ্লিকেশন এগুলো হচ্ছে যেটা সেটা হলো ব্ল্যাক ওয়াটার ফিভার হয়। এফ ফর কি? ফিভার থেকে মনে রাখবো যে ফ্লেভারটা কেমন হচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার ফিভার, যে ফিভার হচ্ছে এবং ইউরিনটা হচ্ছে ব্ল্যাক কালারের। কারণ এই যে হিমোগ্লোবিনটার কারণেই কিন্তু ব্ল্যাক কালারের ইউরিন আসে। আর এম ফর মনে রাখবো একটু, সেরেব্রাল ম্যালেরিয়া তৈরি করতেছে, সেরেব্রাল ম্যালেরিয়া। এই দুইটা কথা প্রথমে বলতে হবে আমাদের কমপ্লিকেশন, যে ব্ল্যাক ওয়াটার ফিভার
আর সেরেব্রাল ম্যালেরিয়া হয়। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। এটা হচ্ছে আমাদের এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো হেলমিন্থগুলা কি কি আছে। হেলমিন্থগুলোর মধ্যে আমরা দেখছিলাম যে মেটাজোয়া, যেটা নেমাথেলমেন্থিস এবং প্লাটিহেলমিন্থিসে ভাগ করা হয়েছিল, সেগুলো থেকে কি কি ভাইভাতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো প্রথমে আমরা আসি নেমাটোড থেকে ভাইভাতে কি কি প্রশ্ন করা হয়। নেমাটোড থেকে যে জিনিসটা করা হয় যে মুড অফ ইনফেকশন অনুযায়ী নেমাটোডের যে ক্লাসিফিকেশন সেটা কি হবে, মুড অফ ইনফেকশন। সো মুড অফ ইনফেকশনটা কি হবে, মুড অফ ইনফেকশন। আচ্ছা, মুড অফ ট্রান্সমিশন সেটা হলো যে মূলত এটা তিনভাবে হয়। একটা হচ্ছে বাই ইনজেকশনের মাধ্যমে হইতে পারে, পেনিট্রেশন অফ স্কিনের মাধ্যমে হইতে পারে, ইনহেলেশনের মাধ্যমে হইতে পারে। তো ইনজেকশনের মাধ্যমে কি কি হয়, ইমব্রায়োনেটেড এগ ইনজেকশনের মাধ্যমে, ইমব্রায়োনেটেড এগ যদি ইনজেস্ট করে, অর্থাৎ ইমব্রায়োনেটেড এগ কন্টেইনিং যদি ফুড এবং ড্রিঙ্ক কেউ খায়, সেগুলো দিয়ে কি কি ইমব্রায়োনেটেড এগের মাধ্যমে, জাস্ট মনে রাখবো ইমব্রায়োনেটেড এগের মাধ্যমে কি কি ডিজিজ তৈরি করে, কে এগুলো আমরা মনে রাখতে পারি ইট দিয়ে। সো ইমব্রায়োনেটেড এগ ফর ইট, ঠিক আছে, ডিম খেয়ে ফেলো, ডিম, এগ দিয়ে ইট থেকে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস অ্যান্ড এ দিয়ে আমরা মনে রাখতে পারি, এ দিয়ে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস অ্যান্ড টি দিয়ে মনে রাখতে পারি ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া। তাহলে এই তিনটা হলো এমব্রায়োনেটেড এগ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইনজেকশন করার মাধ্যমে ডিজিজ প্রডিউস করে। অ্যান্ড আর কিছু আছে, স্কিন পেনিট্রেশন করে কারা স্কিন পেনিট্রেশন করে হচ্ছে কিছু লার্ভা স্কিন পেনিট্রেশন করতে পারে লার্ভায়ের মাধ্যমে। এগুলো আছে হচ্ছে স্ট্রন গাইলয়েড স্টার কোরালিস অ্যান্ড হুকওয়ার্ম। তাহলে স্ট্রন গাইলয়েড স্টার কোরালিস অ্যান্ড হুকওয়ার্ম এই দুইটা হচ্ছে স্কিন পেনিট্রেশন করে, লার্ভায়ের মাধ্যমে স্কিন পেনিট্রেশন করে। আর ব্লাড সাকিং ইনসেক্ট কিছু আছে যেগুলো স্কিন পেনিট্রেশন করে। ব্লাড সাকিং ইনসেক্টের মধ্যে কি কি আছে, এটা আসলে উসরেডিয়া ব্যানক্রফটি, ব্লাড সাকিং ইনসেক্ট উসরেডিয়া ব্যানক্রফটি। আর ইনহ্যালেশন, 3 নম্বরটা হলো ইনহ্যালেশনের মাধ্যমে কে কে আছে, ইনহ্যালেশন হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস আর হলো এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, ঠিক আছে। এই দুইটা হলো ইনহ্যালেশনের মাধ্যমে ডিজিজ প্রডিউস করে। তাহলে মুড অফ ইনফেকশন আমরা দেখি যদি আরেকবার, সে 3টা ভাবে সে ইনফেকশন করতে পারে। একটা হলো এগ ইনজেকশনের মাধ্যমে, স্কিন পেনিট্রেশনের মাধ্যমে, আর ইনহ্যালেশন রুটে নেমাটোডগুলো। সো নেমাটোডের মধ্যে এগের মাধ্যমে কে মূলত ডিজিজ তৈরি করে, এগ ইনজেকশনের মাধ্যমে, সেটা হলো ইট থেকে আমরা মনে রাখবো ই ফর এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এ ফর অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস, টি ফর ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া। অ্যান্ড স্কিন পেনিট্রেশনের মাধ্যমে কে লার্ভা পেনিট্রেশন করে স্ট্রন গাইলয়েড স্টার কোরালিস অ্যান্ড হুকওয়ার্ম। অ্যান্ড ব্লাড সাকিং ইনসেক্টগুলোর মধ্যে আছে উসরেডিয়া ব্যানক্রফটি। অ্যান্ড ইনহ্যালেশন রুটে যায়, ইনহ্যালেশনের মাধ্যমে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস অ্যান্ড এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। দেন যেই প্রশ্নটা ভাইভাতে আস্ক করে সেটা হলো যে নেমাটোডের ক্লাসিফিকেশন করতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার হ্যাবিটেট। তাহলে হ্যাবিটেট
হ্যাবিটেট অনুযায়ী কি কি নেমাটোড আছে, নেমাটোড, হ্যাবিটেট অনুযায়ী নেমাটোডের ক্লাসিফিকেশন। সো হ্যাবিটেট অনুযায়ী নেমাটোডের ক্লাসিফিকেশন করতে হলে এগুলোকে দুই ভাগে আমরা ভাগ করছি। একটা হলো ইন্টেস্টাইনাল নেমাটোড, ইন্টেস্টাইনাল ইন্টেস্টাইনাল নেমাটোড, আর কিছু আছে হলো টিস্যু নেমাটোড আর সিস্টেমিক নেমাটোড, সিস্টেমিক অর টিস্যু নেমাটোড, টিস্যু নেমাটোড। তাহলে ইন্টেস্টাইনাল নেমাটোডগুলা কি কি আছে এটা একটু আমরা দেখি যে ইন্টেস্টাইনাল নেমাটোডগুলোর মধ্যে কি কি আছে। ইন্টেস্টাইনাল নেমাটোড কি কি আছে? ইন্টেস্টাইনাল নেমাটোড এগুলো আমরা মনে রাখতে পারি ওই যে অ্যান্সার দিয়ে মনে রাখতে পারি, অনেকগুলো মনে রাখা যায় অ্যান্সার দিয়ে। ইন্টেস্টাইনাল নেমাটোডগুলোর মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়। অ্যান্সারে থাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন, শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনে কে কে থাকে, অনলি স্মল ইন্টেস্টাইন। এটা থাকলে অ্যান্সার, অ্যান্সারের এ দিয়ে আমরা মনে রাখতে পারি অ্যাসকারিস, এ ফর অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস। এ দিয়ে আমরা মনে রাখতে পারি অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। অ্যান্ড এন ফর নিকেটর আমেরিকানাস, নিকেটর আমেরিকানাস, ঠিক আছে। এরপরে এস দিয়ে আমরা মনে রাখতে পারি স্ট্রন গাইলয়েড স্টার কোরালিস, স্ট্রন গাইলয়েড স্টার কোরালিস। এগুলো শুধুমাত্র কোথায় থাকবে? স্মল ইন্টেস্টাইনে। আর সিকাম, সিকাম অ্যান্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্সে, সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্সে কে কে থাকবে? ইটি দুইটা, ই ফর এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস অ্যান্ড ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া, ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া, ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া, ট্রাইচুরিস ট্রাইকিউরিয়া। এই দুইটা থাকবে হলো সিকাম অ্যান্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে। এখন টিস্যু নেমাটোডগুলো কি কি আছে? টিস্যু নেমাটোড, টিস্যু নেমাটোডগুলোর মধ্যে লিম্ফ্যাটিক সিস্টেমে কিছু নেমাটোড আছে, লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেমে, লিম্ফ্যাটিক সিস্টেম। এরপরে আছে হলো সাবকিউটেনিয়াস টিস্যুতে, সাবকিউটেনিয়াস টিস্যুতে কিছু নেমাটোড আছে। লাংসে কিছু নেমাটোড থাকে, লাংসে। এন্ড হচ্ছে মেসেন্টারিতে কিছু নেমাটোড আছে, মেসেন্টারি, মেসেন্টারি, মেসেন্টারি। অ্যান্ড হচ্ছে কনজাংটিভাতে নেমাটোড থাকে, কনজাংটিভা। সো আমরা একটু দেখি কোনটাতে কোন নেমাটোড থাকে। লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে থাকে উসরেরিয়া ব্যানক্রফটি, লিম্ফ্যাটিক সিস্টেমে থাকে কে? উসরেরিয়া ব্যানক্রফটি। অ্যান্ড সাবকিউটেনিয়াসের মধ্যে থাকে লোয়া, লোয়া। অ্যান্ড কনজাংটিভের মধ্যেও কিন্তু থাকে লোয়া, লোয়া। লাংসের মধ্যে থাকে স্ট্রনগাইলয়েড স্টার কোরালিস, এসএস। লাংসের মধ্যে কি? স্ট্রনগাইলয়েড স্টার কোরালিস। অ্যান্ড মেসেন্টারিতে এম ফর মেসেন্টারি, এম ফর ম্যানসোনেল্লা ওজার্ডি, ম্যানসোনেল্লা ওজার্ডি, ম্যানসোনেল্লা ওজার্ডি। এগুলো হচ্ছে টিস্যু নেমাটোড, টিস্যু নেমাটোডগুলো আমরা পড়ে ফেললাম। এখন দেন অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এটা নিয়ে কি কি কোশ্চেন করতে পারে? অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েড, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডসের আরেকটা নাম কিন্তু রাউন্ড ওয়ার্ম। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডসকে বলা হয় রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম। এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডসের যে এগ আছে, দুই ধরনের এগ আছে, একটা হলো ফার্টিলাইজড এগ, একটাকে বলা হয় ফার্টিলাইজড এগ, ফার্টিলাইজড এগ, আর একটাকে বলা হচ্ছে আনফার্টিলাইজড এগ। সো আমরা একটু মনে রাখবো ফার্টিলাইজড এগটা ফ্লোট করে, ফ্লোটিং, ফ্লোটিং করে, ভেসে থাকে, কমন সল্টের সলিউশনে এরা ভেসে থাকে। আর আনফার্টিলাইজড এগটা এটা ভাসবে না, এটা ডুবে যাবে। সো আনফার্টিলাইজড এগটা সিঙ্ক ইন কমন সল্ট সলিউশন। এখন এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেসটা কিভাবে, এটা মূলত ইনফেকশন করে, এর মোড অফ ট্রান্সমিশনটা কি আছে এবং এর ইনফেক্টিভ এজেন্ট কি কি আছে। সো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস এর ইনফেক্টিভ যে ফর্ম, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডের যে ইনফেক্টিভ ফর্ম সেটা কিন্তু এগ, ইনজেস্টেড এগ, এটা একটু মনে রাখতে হবে, এগ।
এগের মাধ্যমে, এমব্রায়োনেটেড যে এগ আছে এই এমব্রায়োনেটেড এগের মাধ্যমেই সে ইনফেকশন করে। অ্যাসকারিস লুম্ব্রিকোইডেস এটা আমরা ইনজেকশন রুটেও যাইতে পারে, ইনহ্যালেশন রুটেও যাইতে পারে এগ। এই এগটা যদি ইনজেকশন রুটে যায় অথবা ইনহ্যালেশন রুটেও যাইতে পারে। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি এটাই কিন্তু একটা লার্জেস্ট নেমাটোড, যত ইন্টেস্টাইনাল নেমাটোড আছে এর মধ্যে লার্জেস্ট হচ্ছে এই অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। এখন এই অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি কি কি ডিজিজ প্রডিউস করে, তার প্যাথোজেনিসিটিগুলো কি, ক্লিনিক্যাল ফিচার কি, এখান থেকে প্রশ্ন করা হয়। সো এই ক্লিনিক্যাল ফিচারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লার্ভাইয়ের মাধ্যমে কি কি সে ডিজিজ তৈরি করে, কি কি সিমটম পাওয়া যায় লার্ভাইয়ের মাধ্যমে। লার্ভাইয়ের মাধ্যমে যেটা আমরা পাই সেটাকে বলা হয় অ্যাসকারিস লুম্ব্রিকোইডিস থেকে যে লার্ভা আছে সেটা অ্যাসকারিস নিউমোনিয়া তৈরি করে। অ্যাসকারিস নিউমোনিয়া, অ্যাসকারিস নিউমোনিয়া, অ্যাসকারিস নিউমোনিয়া এটাকে বলা হয় লোফলার সিনড্রোম। এই অ্যাসকারিস নিউমোনিয়াকে বলা হয় লোফলার সিনড্রোম। লোফলার সিনড্রোম, লোফলার সিনড্রোমটা কি, যে ইউসিনোফিল যেটা আছে এটা লাংসের মধ্যে গিয়ে একুমুলেশন করে। সো ইওসিনোফিল যে আছে এই ইউসিনোফিল লাংসে গিয়ে একুমুলেশন হয়, একুমুলেশন হয়, একুমুলেশন হয় কই, একুমুলেশন হবে কোথায়, লাংসে। লাংসে একুমুলেশন হয় তখন তাই সে নিউমোনিয়া হয়, এটাকে বলা হয় অ্যাসকারিস নিউমোনিয়া, অ্যাসকারিস নিউমোনিয়া। এছাড়াও র্যাশ তৈরি করবে, র্যাশ হবে, স্কিনের মধ্যে র্যাশ হবে, এগুলো হচ্ছে তার সাইন সিমটম। অ্যান্ড যে অ্যাডাল্ট ওয়ার্ম আছে, অ্যাডাল্ট ওয়ার্ম, অ্যাডাল্ট ওয়ার্মের মাধ্যমে কি কি সাইন সিমটম করে, অ্যাডাল্ট ওয়ার্মের মাধ্যমে সে যে সাইন সিমটমগুলো প্রডিউস করবে এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্পোলিয়েটিভ অ্যাকশন। তার আছে স্পোলিয়েটিভ অ্যাকশন, স্পোলিয়েটিভ অ্যাকশন মানে নিউট্রিশনগুলা খেয়ে ফেলবে। এগুলা নিউট্রিশন যখন খাবে তখন কি হবে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হবে, আর একটা হলো ভিটামিন এ ডেফিসিয়েন্সি হবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এটা হলো তার স্পোলিয়েটিভ অ্যাকশন অফ দ্য অ্যাডাল্ট ওয়ার্ম অ্যাসকারিস লুম্ব্রিকোইডিসের। এবং টক্সিন অ্যাকশন আছে, টক্সিন অ্যাকশন, টক্সিন অ্যাকশন হচ্ছে যে অ্যাসকারিস লুম্ব্রিকোইডিসের যে বডি ফ্লুইড, অ্যাসকারিসের যে ফ্লুইড আছে এই ফ্লুইডটার কারণে, ফ্লুইডটার কারণে একটা অ্যালার্জিক রিয়াকশন তৈরি হতে পারে, যেটাকে টাইফয়েড লাইক ফিভারও তৈরি হতে পারে। টাইফয়েড লাইক ফিভার বলতেছি আমরা, টাইফয়েড লাইক ফিভার। তাহলে টাইফয়েড লাইক যে ফিভারটা হবে এটা কেন হচ্ছে, এই টক্সিন অ্যাকশন। টক্সিনটা কি এখানে টক্সিক হিসেবে, অ্যাসকারিসের যে ফ্লুইডটা আছে এই ফ্লুইডটা টক্সিক হিসেবে এখানে কাজ করবে। এছাড়াও জিআই ডিসকমফোর্ট হইতে পারে, জিআই ডিসকমফোর্ট, জিআই ডিসকমফোর্ট, মেকানিক্যাল অবস্ট্রাকশন হইতে পারে, জিআই ডিসকমফোর্ট মেকানিক্যাল অবস্ট্রাকশন হইতেও পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হইতে পারে। জিআই ডিসকমফোর্টের মধ্যে আমরা বলতে পারি নাউসিয়া হইতে পারে, ভমিটিং হইতে পারে। আর একটা কি বললাম যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এগুলো হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম, অ্যাডাল্ট ওয়ার্মের সাইন সিমটম। সো অ্যাডাল্ট ওয়ার্ম স্পোলিয়েটিভ অ্যাকশন আছে, টক্সিন অ্যাকশন আছে অ্যান্ড জিআই ডিসকমফোর্ট আছে, টক্সিন অ্যাকশন অ্যান্ড জিআই ডিসকমফোর্ট। এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে এই অ্যাসকারিস নিউমোনিয়াটা কি, অ্যাসকারিস নিউমোনিয়ার আরেকটা নাম কি, অ্যাসকারিস নিউমোনিয়ার আরেকটা নাম কি, লোফলার সিনড্রোম। লোফলার সিনড্রোম আমরা কাকে বলতেছি, লোফলার সিনড্রোম হচ্ছে যে ইওসিনোফিল একুমুলেশন হবে লাংসের মধ্যে, লাংসের মধ্যে যখন ইওসিনোফিলটা একুমুলেশন হচ্ছে তখন আমরা সেটাকে বলতেছি অ্যাসকারিস লোফলার সিনড্রোম বা অ্যাসকারিস নিউমোনিয়া।